নমস্কার, বাংলা কোড একাডেমিতে আরও একবার সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা অ্যাপ্লিকেশন বানাবো। আহ, এর আগে বলে রাখি, এর আগে আমরা একটা কার্সার এআই এডিটর নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে কার্সার এআই এর কী কী ফিচার্স রয়েছে, কোড এডিটর যেটা রয়েছে তার কী কী ফিচার্স রয়েছে, কোথা থেকে কি অ্যাক্সেস করতে হয়। তো সেই জিনিসটা ইউজ করেই, কার্সার এআই ইউজ করেই আজকে আমার কাছে একটা প্রজেক্ট রিকোয়ারমেন্ট রয়েছে। তো সেই প্রজেক্টটা লাইভ আজকে আমরা করব। তাহলে আমাদের কাছে আরও ক্লিয়ার হবে যে কিভাবে আমরা কার্সার এআই এডিটর ইউজ করে যে কোনো ছোট থেকে বড় মাঝারি কিভাবে কত ফাস্ট তাড়াতাড়ি এটা করতে পারবো। আজকে আমরা যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে প্রো টাস্ক বলে একটা টাস্ক ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে পারি। আমরা চেষ্টা করব জিরা বা ট্রেলো আমরা ইউজ করেছি অনেকে, বা যারা ইউজ করেনি তারা গুগলে সার্চ করে দেখতে পারো। তো সেরকম একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট, এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য তার একটা আমি ওভারভিউ দেখাচ্ছি, যেটা আমরা শেষ পর্যন্ত বানাবো। সেটা একটা এরকম ল্যান্ডিং পেজ থাকবে, যেখানে আমাদের ফিচার্সগুলো থাকছে। এখানে অ্যাডভান্স ক্যানভান বোর্ডস, গ্লোবাল অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, এন্টারপ্রাইজ টিম ম্যানেজমেন্ট, অ্যাডভান্স অ্যাডমিন কন্ট্রোলস, প্রজেক্ট ওয়ার্কস্পেস, অ্যাক্টিভিটি মনিটরিং লগস, সব কিছু এরকম একটা ল্যান্ডিং পেজ থাকছে। এন্টারপ্রাইজিং প্রাইসিং রয়েছে, ঠিক আছে। আর ড্যাশবোর্ড প্যানেলটা হবে আমাদের পুরো এরকম, যেখানে ড্যাশবোর্ড থাকবে সেখানে কিছু যেরকম ড্যাশবোর্ড অ্যানালিটিক্সের কিছু থাকছে, রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট টাস্ক, আপকামিং ডেডলাইন্স, সমস্ত কিছু এন্টারপ্রাইজ লেভেলে যেগুলো হয়। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট বানাতে পারবো। প্রজেক্ট প্রজেক্টসের লিস্টিং থাকছে, এখানে প্রজেক্টের সমস্ত লিস্টিং থাকছে, ডিটেলস থাকছে। প্রজেক্ট আমরা ভিউ করতে পারবো সমস্ত কিছু, টাস্ক, টিমস, অ্যাক্টিভিটি, অ্যাডমিনের রুল, পারমিশন, সেই জিনিসগুলো আমাদের থাকবে। তো এই যে রিকোয়ারমেন্ট ডকটা রয়েছে, তো এই রিকোয়ারমেন্ট ডকটাকে ইউজ করেই আমরা কার্সার দিয়ে পুরো প্রজেক্টটাকে বানানোর চেষ্টা করব। দেখব যে আমরা কতটা অ্যাচিভ করতে পারি আর কতটা ফাস্ট এই রিকোয়ারমেন্টটাকে থ্রু কার্সার এআই কোড এডিটর আমরা কিভাবে করতে পারি। তো প্রজেক্টটার নাম আমি দিচ্ছি প্রো টাস্ক। তো সেটার এটা 9 মানে এটা হচ্ছে লারাভেলের 9 ভার্সানে আমরা ইউজ করছি, লেটেস্ট ভার্সান ইউজ করছি না, কারণ লেটেস্ট ভার্সান ইউজ করলে সেখানে অনেক কিছু প্রবলেম হয়। আর তাছাড়াও অনেক যখন আমরা কোনো কিছু কম্পোজারে রিলেটেড কোনো প্যাকেজ বা কিছু ইনস্টল করতে যাই সেক্ষেত্রে প্রবলেম হয়। তো সেই জন্য আমি 9টা যেহেতু স্টেবল ভার্সান, তো সেই জন্য আমি 9টা ইউজ করছি। কমপ্লিট সেট আপ হয়ে গেছে। তো আমি প্রজেক্টের ডিরেক্টরিতে একবার যাব, যদি দেখে নিই। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রো টাস্ক বলে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন প্রো টাস্ক ডিরেক্টরি মানে আমাদের প্রজেক্টের মধ্যে চলে এসেছি। এখানে যদি আমি করি, চেক করি, হ্যাঁ প্রজেক্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি লারাভেল রিলেটেড সমস্ত ফোল্ডার অ্যান্ড ফাইলস, অ্যাপ, বুটস্ট্র্যাপ, কনফিগ, ডেটাবেস, ঠিক আছে। এটাকে আমি একবার রান করিয়ে দেখে নেবো যে সেট আপটা আমাদের লারাভেলের প্রজেক্ট সেট আপটা ঠিকঠাক হয়েছে কিনা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা ঠিকঠাক সেট আপ হয়ে গেছে। তো এর পরবর্তী স্টেপ যেটা থাকবে, এই প্রজেক্টটা একটা ডেটাবেস তৈরি করে নেওয়া। তো এর জন্য আমি আমার এখানে জ্যাম্প চলছে, তো জ্যাম্পে আমি পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে এখানে প্রো টাস্ক বলেই আমি ডেটাবেসে বানিয়ে নিচ্ছি একটা। ওকে, তো প্রো টাস্ক বলে আমি ডেটাবেস বানিয়ে নিয়েছি। ডেটাবেসটা আমি যদি ওপেন করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এখন কিছু নেই। প্রো টাস্ক ডেটাবেস আমি আছে, এখানে দেখাচ্ছে যে নো টেবিলস ফাউন্ড ইন ডেটাবেস। ওকে, তো এই ডেটাবেস কানেকশানটা করে নেবো। তার আগে আমরা প্রজেক্টটা কী করবো, আমাদের কার্সার এডিটারে ওপেন করে নেবো। ফাইল থেকে ওপেন ফোল্ডার যাব, গিয়ে ডেস্কটপে কার্সারের মধ্যে
প্রো টাস্ক এটা রয়েছে আমাদের প্রজেক্ট। তো এটাকে সিলেক্ট ফোল্ডার করে ওপেন করে নেব। ওকে, তো প্রজেক্টটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের ডট ইএনভি আর ইএনভি ডট এক্সাম্পল এই দুটোতে আমাদের এখানে দেখাচ্ছে যে এআই ফিচার্স ডিসেবল। কার্সার ইগনোরে এখানে রয়েছে এআই ফিচার ডিসেবলড। তো এগুলো কেন দেখাচ্ছে? কারণ ইএনভিতে যেগুলো থাকে, আমরা ইএনভিতে বেসিক্যালি সেন্সিটিভ ইনফরমেশানগুলো রাখি। সেখানে ডেটাবেসের কনফিগারেশান ডিটেলস থাকতে পারে, বা আমরা যদি ইমেলের কোনো কিছু ইউজ করি, এসএমটিপি ইউজ করি, সেটা থাকতে পারে, বা প্রজেক্টের আরও পেমেন্ট গেটওয়ে রিলেটেড থাকতে পারে। এরকম সেন্সিটিভ কিছু ইনফরমেশান থাকে, যার জন্য এটা কার্সারকে অ্যাক্সেস দেওয়া হয় না। কার্সার ডাইরেক্ট এই ফাইল রিড বা এডিট করতে পারবে না। সেই জন্য তো আমরা যে ডেটাবেসটা বানিয়েছিলাম সেটা এখানে প্রথমেই কানেক্ট করে নেব। এখানে এখন ডেটাবেস নাম রয়েছে লারাভেল, সেটা চেঞ্জ করে দেবো আমরা প্রোটাক্স ডিবি ইউজার নেম রুট। যেহেতু আমরা লোকাল হোস্টে আছি আর জ্যাম্প ইউজ করছি, আমার জ্যাম্পে রুটের জন্য কোনো পাসওয়ার্ড সেট করে নাই, তো পাসওয়ার্ডটা আমি ব্ল্যাঙ্ক রাখছি। তো ডেটাবেস কানেকশানটাও আমাদের সাকসেসফুলি সেট আপ হয়ে গেছে। আচ্ছা, আমাদের প্রজেক্ট সেট আপ হয়ে গেছে, ডেটাবেস আমাদের সেট আপ হয়ে গেছে। তো এর পরবর্তী স্টেপের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের যে প্রজেক্ট রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্ট থেকে কিছু ফিচার লিস্ট, প্রজেক্টের ওভারভিউ একটা ছোট বানিয়ে নিয়েছি। সেটা আমি কার্সারকে দিয়ে দেবো, যাতে কার্সার ঠিকঠাকভাবে আমাদেরকে গাইড করতে পারে বা ওর বুঝতে সুবিধা হয় যে আমরা কি বানাতে চলেছি। কার্সারকে আমি শেয়ার করব। তো যেহেতু আমার এখানে এখন এজেন্ট মোড লাগবে না, যেরকম আমি আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে এজেন্ট মোডে আমরা যদি কোনো কিছু টাস্ক বা ইনফরমেশান ওর সাথে শেয়ার করি বা ওকে কোনো প্রম্পট দিই, তো সেই ক্ষেত্রে ওর যদি মনে হয় যে কিছু করা দরকার, ও কিন্তু কোড করা শুরু করে দেবে। তো সেই জন্য আমি এখন আক্স মোডটা চুজ করলাম। চুজ করে ওকে আমি লিখে দিচ্ছি। এখানে যদি আমি দেখি, তো এখানে আমি কি দিয়ে রেখেছি, এখানে আমার দেওয়া রয়েছে প্রজেক্ট ওভারভিউ। আমি জাস্ট ওকে লিখে দিয়েছি উই ওয়ান্ট টু অ্যাচিভ বিলো রিকোয়ারমেন্টস। আমাদের প্রজেক্টে একটা ওভারভিউ দিয়েছি যে প্রোটাক্স ডিজাইন এন্টারপ্রাইজ গ্রেড ওয়েব বেসড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশান ডিজাইন ফর অ্যাজাইল ওয়ার্কফ্লো ইউজিং এ ক্যানভান স্টাইল বোর্ড। ইটস এ কোলাবোরেশন প্ল্যাটফর্ম ফর টিমস টু ম্যানেজ প্রজেক্ট, ট্র্যাক টাস্ক অ্যান্ড মনিটরিং প্রোগ্রেস। কোর ফিচার লিস্ট এখানে কী কী আছে, ইউজার অথেন্টিকেশান থাকছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকছে, টিম কোলাবোরেশন থাকছে, ক্যানভান বোর্ড থাকছে, টাস্ক ম্যানেজমেন্ট থাকছে, রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোলার থাকছে, অ্যাক্টিভিটি লগ। ওকে, এটা আমি ফর ইনফরমেশান ওকে সাথে শেয়ার করে রাখলাম। আমি কিন্তু ওকে ইনফরমেশান শেয়ার করার সাথে সাথে ও কিন্তু পুরো প্ল্যান শুরু করে দিয়েছে। মানে কি কি টেবিল চাই বা কি ফাইল চাই সেই জিনিসগুলো শুরু করে দিয়েছে কোড করা। কিন্তু ও কিন্তু কোনো এখানে আমাদের ফাইল বা ফোল্ডারের মধ্যে কোনো কিছু চেঞ্জ করবে না, যেহেতু আমরা আক্স মোডে আছি। ও কিন্তু আমাদেরকে এখানে জিজ্ঞেস করবে। এটা আমি করলাম কারণ এটাই দেখানোর জন্য। তো আমরা যখন কোনো প্রম্পট দেবো বা কোনো ইনস্ট্রাকশন দেবো, সেখানে ক্লিয়ারলি মেনশান করে দেবো যে আমরা অ্যাকচুয়ালি কি চাই। তো এই জিনিসটা আমি ওকে কোড করতে বলিনি, বাট ও কোড করছে। তো সেই ক্ষেত্রে আমরা বড় টাস্ক কখনোই দেবো না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে স্টপ করে দিচ্ছি, কারণ আমার ওটা লাগবে না। এইখানে আমি মেনশান করে দেবো রিকোয়ারমেন্টস আই শেয়ার্ড for info what we are going to achieve. We want to achieve belong requirements I shared for info what we are going to achieve. Don't write code, just remember that for future. এখন আমি ওকে দিয়ে দিলাম। ওকে, সো ও কী করলো, ও কিন্তু আর কোড আরে কিছু করছে না। ও এখানে লিখে দিচ্ছে আই আন্ডারস্ট্যান্ড ইউ ওয়ান্ট টু বিল্ড এ প্রোডাক্টস অ্যান্ড এন্টারপ্রাইজ গ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন উইথ দ্য ফলোয়িং কি ফিচার্স।
প্রজেক্ট ওভারভিউ বলেও দিয়ে দিয়েছে, যে টাইপ ওয়েব বেসড প্রজেক্ট ম্যানেজমেন্ট থাকবে, স্টাইল ক্যানবান থাকবে, পারপাস কোলাবোরেটিভ প্ল্যাটফর্ম টু টিমস টু ম্যানেজ প্রজেক্টস টাস্ক মনিটর। এখানেও ফিচার্সগুলো ও যেটা বুঝেছে সেটা আমাদেরকে দেখাচ্ছে। এখানে ও লিখে দিয়েছে আই ক্যান সি ইউ অলরেডি হ্যাভ এ লারাভেল প্রজেক্ট সেট আপ উইথ, হ্যাঁ ঠিক আছে, আমাদের প্রজেক্ট যেহেতু সেট আপ রয়েছে সেটা বলছে। আমরা রিকোয়ারমেন্ট দেওয়ার সাথে সাথে ও কিন্তু এখানে লিখে দিয়েছে যে আই উইল বি হেয়ার টু হেল্প ইউ বিল্ড আউট দ্য মডেলস কন্ট্রোলার্স মাইগ্রেশনস and front-end components needed for this comprehensive project management system. Just let me know when you are like to begin with any specific feature. ওকে ওকে আমরা জাস্ট প্রজেক্টের একটা ওভারভিউ দিয়ে দিয়েছি যে কি করতে হবে। তো নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে আমরা ওকে অথেন্টিকেশনটা করতে বলবো। ওকে বলছি ইনস্টল required packages for auth as per our requirement. ওকে, তো এটা আমি এখন আক্স মোডে আছি বললেও কিন্তু কিছু করতে পারেনি। তো আমি কি করছি, আমাদের আগের যেটা ছিল সেখানেই আমরা চেঞ্জ করতে পারবো, যদি ওর ওপর ক্লিক করি তো সেই ক্ষেত্রে চেঞ্জ করতে পারবো। সেখানে আমি মোডটা চেঞ্জ করে এজেন্ট মোড করে দিচ্ছি, এজেন্ট মোড করে দিলাম। এবার ওকে আমি বললাম যে ইনস্টল রিকোয়ার্ড প্যাকেজেস ফর অথ অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস, একে বলে দিচ্ছি অ্যান্ড অলসো ইউজ প্যাকেজ ফর রোল বেস অ্যাক্সেস। ওকে, তো যেহেতু আমি এখন এজেন্ট মোড করে দিয়েছি, আমি যদি এখানে এন্টার দিই ও কিন্তু এবার আমাদের এখানে কোড করা শুরু করে দেবে। আমরা দেখতে পারবো এখানে ব্যাস যেরকমটা বললাম, এর আগে কিন্তু আমরা সেমই আর কি প্রম্পট দিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো কিছু কোড করছিল না বা কোনো দিচ্ছিল না। তো এখান থেকে এবারও কিন্তু যেটা দরকার, যেমন আমাদেরকে লারাভেল ব্রেজ এটা ইনস্টলেশনের জন্য দিচ্ছ, এখানেই দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা রান করাতে পারবো। তো এখানে আমি রান করাচ্ছি, এখান থেকে ওর কাছে টার্মিনাল অ্যাক্সেস থাকে। এডিটারের সুবিধা এটাই, এখান থেকে টার্মিনাল অ্যাক্সেস থাকে। যদি কোনো কারণে টার্মিনালে কিছু ফেল্ড হয় তো সেই ক্ষেত্রে ও সেই জিনিসটা মানে কোনো এরর আসুক টার্মিনালে, সেই জিনিসটা ওই ওখানে ফিক্স করে দেয়। এখানে আমরা কম্পোজার জেসনটা যদি ওপেন করি, এখানে যদি দেখি কিছু একটা প্রবলেম হচ্ছে। এবার ইনস্টল হয়েছে। ওকে, এখানে একটু একটু আমাদের ওয়েট করতে হবে, যেহেতু আমরা পুরোটা চেষ্টা করব থ্রু কারসার দিয়ে করার, ম্যানুয়ালি কোড কোনো রকম না করারই চেষ্টা করব। যদি কোনো ইস্যু আসে সেটাও চেষ্টা করব আমরা কারসার দিয়েই ফিক্স করার। আমি পুরোটাই দেখাতে চাইছি যে আমরা কারসার দিয়ে একটা কমপ্লিট স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে কীভাবে কারসার আমাদেরকে হেল্প করছে। এখানে আমরা যদি রিকোয়ারের এখানে দেখি লারাভেল পারমিশনের জন্য প্যাকেজ ইনস্টল হয়েছে। ওকে, এরকম কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। দেখা যাক ও প্রবলেমটাকে ফিক্স করতে পারে কিনা। ওকে, তো আমি এখানে অল করলাম, যেহেতু এই ফাইলটা চেঞ্জ করেছে সেই জন্য আমাকে রিভিউ করার জন্য আর অ্যাকসেপ্ট করার জন্য দিল, তো আমি করলাম। তো এখানে এখন কি বলছে, ওয়ান্স ইনস্টল উইল কনফিগার রুলস প্রজেক্ট ম্যানেজার টিমস মেম্বার অ্যাডমিন পারমিশন ক্রিয়েট মিডলওয়্যার। Would you like me to help you run these commands or would you prefer to run them manually in the continue with next step? আচ্ছা, এখানে কমপ্লিট হয়ে গেছে। আই হ্যাভ সাকসেসফুলি ইনস্টল লারাভেল পারমিশন ফর রোল এত 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 কমপ্লিটেড।
ঠিক আছে। নেক্সট স্টেপ ম্যানুয়াল কমেন্টস এগুলো দিয়েছে। ওকে, আমরা মেনশন করে দিই যে আমরা লারাভেলের কত ভার্সান ইউজ করছি, তাহলে ওর কী হবে, ওর কোনো ট্যাকেজগুলো ইনস্টল করতে সুবিধা হবে। প্লিজ রিমেম্বার we are using Laravel 9. নাহলে কী হবে, ও লেটেস্ট কোনো প্যাকেজ ইনস্টল করতে চাইবো, সেই ক্ষেত্রে সেটা হবে না। যেমন এখানে আমি যখনই ওকে বললাম, ও কিন্তু এখানে একটা ভার্সান চেঞ্জ করেছে। এখানে প্রথমে লারাভেল ব্রেজ 1.21 এখানে দিয়েছিল, সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে 1.9। এটাকে রিমুভ করছে, রিমুভ করে এটাকে অ্যাড অন করছে, সেই জন্য এটাকে গ্রিন দেখাচ্ছে, এটাকে রেড দেখাচ্ছে। এটাকে আমরা কিপ করলে কিপ, যদি চাই না আগেরটাই থাকবে তো আন্ডু করতে পারি। আর আরও যদি কোথাও চেঞ্জ হয়ে থাকে তো সেগুলো দেখাবে। আমি কিপ অল করে দিচ্ছি যেটা চেঞ্জ করেছে। ওকে, would you like to proceed with running this command? ওকে বললাম, দিলাম যে শিওর, ইউ ক্যান। এখানে আমরা যে প্রম্পটগুলো দেব সেগুলো একদম নর্মাল আমরা যেরকম টিমমেটের সাথে কথা বলি, আমাদের ম্যানেজার যেরকম আমাদেরকে ইনস্ট্রাকশান দেয়, তো সেই রকমভাবেই আমরা এখানে যে প্রম্পটগুলো দেবো সেই রকম নর্মাল টেক্সট ওকে বলবো যে তুমি এটা করো, এটা করো, এটা করো, ও করতে থাকবে। লারাভেল ব্রেজ এই প্যাকেজটার কোনো কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য এখানে ইনস্টল করতে পারছে না। তো বারবার নানা ধরনের ওয়েতে ট্রাই করছে এটাকে ইনস্টল করার, কিন্তু সবগুলোতেই কিছু না কিছু প্রবলেম হচ্ছে। যদি এরকম প্রবলেম হয় তো আমরা অন্য কিছু অল্টারনেটিভ কিছু ইউজ করার জন্য ওকে বলবো। ব্রিজটা ইনস্টল হচ্ছিল না, ইনস্টলে প্রবলেম হচ্ছে ইনস্টলেশন, যার জন্য ওটাকে চেঞ্জ করেছে। চেঞ্জ করে এখন লারাভেল ইউআই প্যাকেজটা ইউজ করছে অথেন্টিকেশনের জন্য, যেটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার পরপর স্টেপগুলো করছে। তো এখানে এখন বলছে পারমিশনের জন্য, মাইগ্রেশনের এটার জন্য পাবলিশ করছে। ওকে, মাইগ্রেশনের ফাইলগুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে। মাইগ্রেশনের কমেন্টটা রান করাচ্ছে। ওকে, মাইগ্রেশনের কমান্ড রান হচ্ছে। আমাদেরকে অন্য কোথাও যেতেই হবে না, এই এডিটর থেকেই সমস্ত টার্মিনাল বলো যা বলো সমস্ত কিছু। এখানে মাইগ্রেশনটা রান হয়েছে, তো আমরা একবার ডেটাবেসটা চেক করে দেবো। ডেটাবেসের ওখানে এখনও পর্যন্ত আমরা তখন যেটা চেক করেছিলাম নো টেবিলস ফাউন্ড ছিল, আমাদের মাইগ্রেশনটা চলেছে। এরপরে আমরা দেখব কি আসছে। আচ্ছা, মাইগ্রেশন চলার পর এখানে কিন্তু আমাদের যেরকম মাইগ্রেশন ফাইল ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে সব চলে এসছে। Users role has permission, roles, personal access token permission, password reset, model has roles, মাইগ্রেশনের জন্য যেহেতু ওখান থেকে চালিয়েছে কমান্ডটা, তো সেজন্য এখানে ডেটাবেসগুলো টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের এই বুটস্ট্র্যাপ ইউজ হচ্ছে। আমরা যদি চাই টেলওয়াইন্ডে সুইচ করতে, তো টেলওয়াইন্ডে কিন্তু করবে। Next step, front-end dependencies. You need to Node.js npm install, configure products roles, create models, build controllers. ওকে, সেগুলো করবো পরে। তার আগে ওকে মেনশন করে দিই যে আমরা টেলওয়াইন্ড ইউজ করবো। ওকে, we will use tailwind. Tailwind css for this project. ওকে, নর্মাল ওকে জাস্ট বলে দিলাম।
ওকে বলার সাথে তো বলছে পারফেক্ট, লেট মি আপডেট দ্য প্রজেক্ট টু ইউজ টেলওয়াইন্ড সিএসএস ইনস্টেড অফ বুটস্ট্র্যাপ। I will need to modify the Laravel UI installation and set up the Tailwind CSS properly. Okay. Package.json এও কিন্তু আপডেট করেছে একটা কিছু। আচ্ছা, package.json-এ সেট আপে কিছু এই কোডটা অ্যাড করেছে টেলওয়াইন্ডের জন্য। প্রাইমারি কালার কী থাকবে, সেকেন্ডারি এখানে কি ফল করে দিলাম আমি। নেক্সট রিভিউ নেক্সট ফাইলে যাব, এখানে অটো ফিক্সার অ্যাড করেছে টেলওয়াইন্ড সিজন। যেগুলো গ্রিন থাকবে এই যে দেখাচ্ছে কিপ নান্ডু, মানে এগুলো অ্যাড করেছে। যদি কোনো কিছু রেডে দেখায় মানে সেটা সেখান থেকে আগে ছিল, সেখান থেকে রিমুভ করছে। ওকে, কিপ অ্যাকসেপ্ট করলাম, রিভিউ নেক্সট। এখানে আচ্ছা উপরে ব্ল্যাঙ্ক স্পেস ছিল যে ওটাকে রিমুভ করছে, এটা নতুন অ্যাড করেছে। রিভিউ নেক্সটে যদি যাই, পোস্ট সিএসএস এখানে অ্যাড করছে। ওকে, অ্যাপ ডট ব্লেডে এখানে কি ছিল, হ্যাঁ আগের কোডগুলো রিমুভ করে এখানে ও টেলওয়াইন্ড ইন্টিগ্রেট করবে, যার জন্য ওখানে কোডগুলো সব চেঞ্জ করছে। কোডগুলো সব বুটস্ট্র্যাপের কোড চেঞ্জ করে ও টেলওয়াইন্ডের বিজি হোয়াইট, বিজি গ্রে 50 এগুলো আমরা যদি কেউ টেলওয়াইন্ড শেষে কাজ করে থাকি তাহলে বুঝতে পারবো পরিষ্কার, যে বিজি গ্রে 50, ফন্ট সেন্স, বিজি হোয়াইট, শ্যাডো, এসএম, তো এগুলো টেলওয়াইন্ডের ক্লাস। রেজিস্ট্রেশন, আচ্ছা লগ ইন ব্লেডে আগে ছিল বুটস্ট্র্যাপ, তো সেগুলো চেঞ্জ করে এখন টেলওয়াইন্ড করে দিচ্ছে। বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আমরা দেখলে বুঝেছে, রো MB3, কল MD6 এগুলো, কিন্তু এখানে টেলওয়াইন্ডের এটা নতুন রেডটা রিমুভ হয়ে আমি যদি কিপ অল করি তো যেগুলো চেঞ্জ করেছে সেগুলো রয়ে যাবে, আর যেগুলো রেড করে দেখাচ্ছে সেগুলো রিমুভ হয়ে যাবে কিপ অল করলে। এটাও পুরো টেলওয়াইন্ডে চেঞ্জ করে দিয়েছে। ওকে, অবশ্যই যেহেতু আমি এটা শেখার জন্য বা দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, সেই জন্য আমি অত ভালোভাবে কোড রিভিউ না করে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। বাট যখন কোনো লাইভ প্রজেক্টে সেরকমভাবে কাজ হবে তো প্রতিটা কোড কিন্তু ভালোভাবে রিভিউ করে তারপরেই অ্যাকসেপ্ট করা উচিত, সবাই এটাই কিন্তু ফলো করবে। ওকে, সো এখানে ও কী করেছে বলছে, প্রোটাক্স ইজ নাও রেডি ফর authentication system, login registration with beautiful tailwind UI, role based access control, permission ready, modern design system, responsive layout, mobile fast design approach। ঠিক আছে, would you like to me to help configure the specific rules and permission for products next? ওকে, ওকে ওর কথা মতো আমি চলি, দেখছি কি বলতে পারে। শিওর, ও যেরকম সাজেশান দিচ্ছে সেই সাজেশান অনুযায়ী, ওর প্ল্যান অনুযায়ী যাওয়া যাক, তো দেখা যাক ও আমাদের কি করে দেখাচ্ছে। ও কিন্তু চেঞ্জ করার সাথে সাথে কোথায় কি চেঞ্জ করছে সেগুলোও কিন্তু দেখায় আমাদেরকে। আচ্ছা, আমাদের মডেলে এখানেও একটা অ্যাড করেছে, যেহেতু আমরা রোল পারমিশনের জন্য মডেল একটা ইউজ করছি, সেটা অ্যাড করেছে এখানে হ্যাজ রোলস এটা অ্যাড করেছে। রোল পারমিশন যে মডেলটা রয়েছে সেটার সাথে এখানে লিঙ্কড করলো। এরপরেও যেটা করছে, হ্যাঁ সিডার ফাইল তৈরি করেছে যেখানে আমাদের আর কি পারমিশনগুলো থাকবে, সমস্ত পারমিশন যেগুলো থাকছে আমাদের এই প্রজেক্টে যেগুলো রয়েছে, যেহেতু আমরা রোল বেসড পারমিশন ইউজ করছিলাম তো সেই জন্য কি ফল করলাম, কি ফল করে নেক্সট এখানে ডেটাবেস সিডারে অ্যাড করে দিয়েছে যে রোল পারমিশন সিডার বলে। এবার এটাকে সিড করার জন্য কমেন্ট দিয়েছে, রান করালাম, রান হচ্ছে, কোনো কিছু এখন এরর আসেনি, দেখা যাক। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা যদি দেখিও কিন্তু ঠিকঠাক জায়গায় যেখানে যে ফাইলটা দরকার সেখানেই কিন্তু ক্রিয়েট করেছে। এখানে সিডারের মধ্যে রোল পারমিশন সিডার তৈরি করেছে, মডেলস ইউজারের মধ্যে ইউজার তৈরি করে মানে চেঞ্জ করেছে, তো
তো ও কিন্তু প্রজেক্টের স্ট্রাকচার যেটা থাকবে সেই অনুযায়ী ও কিন্তু ফলো করে চলবে, বা আমরা যদি ওকে স্পেসিফিক ইনস্ট্রাকশান দিয়ে দিই যে এখানে এরকমভাবে আমরা ফলো করব, প্রজেক্ট স্ট্রাকচার মেনটেন করবো, কিন্তু সেইভাবেই করে। বাট আমাদেরকে অলওয়েজ রিভিউ করতে হবে যে আমরা যেন ঠিকঠাক কারেক্ট ওয়েতে আমরা রয়েছি, সেই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। যে কার্সার যেটা করছে সেটা ঠিকঠাকভাবে জেনারেট করছে, ঠিকঠাক আর্কিটেকচার ফলো করে, কোথাও কোনো এক্সিস্টিং কোড ঘেটে যাচ্ছে না। তো এই জিনিসগুলো আমাদেরকে অলওয়েজ কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এখানে একটাও ক্রিয়েট করেছে কি, একটা মিডিল ওয়্যার ক্রিয়েট করেছে ও, যেটা মিডিল ওয়্যারে চেক করবে সমস্ত কিছু। তো সেখানে চেক পারমিশন বলে একটা মিডিল ওয়্যার ক্রিয়েট করে সেখানে আপডেট করেছে। ওকে, চেক রোলের জন্য একটা ক্রিয়েট করেছে। কমেন্ট দিয়ে আমরা যেহেতু ক্রিয়েট করতে পারি লারাভেলে পেজ প্যার্টিশন মেক মিডিল ওয়্যার, তো এখান থেকেও কমেন্ট ক্রিয়েট করেছে, আমি জাস্ট রান করালাম। এবার সেখানে ফাইলটা ক্রিয়েট হওয়ার পর যা বিজনেস লজিক বা যেই লজিক রাখতে চাইছি সেটা আপডেট করছে। এখানে আপডেট করে দিয়েছে কোড। মানে আমরা কিন্তু এখনও পর্যন্ত এতটা করেছি, তো সেখানে কিন্তু আমরা এখনও এক লাইনও কিন্তু কোনো কোড লিখিনি। যারা লারাভেল জানো সবাই জানো যে আমরা কোনো মিডিল ওয়্যার ক্রিয়েট করার পর সেটাকে কার্নেলে গিয়ে এখানে অ্যাড করতে হয়, তবে গিয়ে আমরা পুরো প্রজেক্টে অ্যাক্সেস করতে পারবো। তো এখানে কিন্তু কার্নেলেও ও যে দুটো ক্রিয়েট করেছে সেই দুটো এখানে অ্যাড করে দিয়েছে। এখানে এবার সার্ভিস তৈরি করেছে যেটা ডেটাবেস থেকে রিটার্ন করবে সমস্ত ডিটেলসগুলো, হ্যাজ রোল। রোল পারমিশনগুলো ব্লেডের মানে আমাদেরকে ফ্রন্ট এন্ড ফাইলে চেক করার জন্য আলাদা আর একটা সার্ভিসের ফাইল বানাচ্ছে, যেটা ওখান থেকে চেক করবে। তো এটা যদি আমরা দেখি, এটা প্রোভাইডার্সের মধ্যে সার্ভিস প্রোভাইডার একটা বানিয়েছে যেটা ব্লেড সার্ভিসের চেক করবে রোলসগুলো। ওকে, দেখা যাক কার্সারের যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটা ফলো করে আমরা চলছি। তো দেখা যাক কার্সার কতটা টাইম নেয় আর ঠিকঠাক আমরা অ্যাচিভ করতে পারি কি না, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেই রিকোয়ারমেন্টটা কার্সার আমাদেরকে করে দিতে পারে কি না সেটা আমরা দেখি। তারপর আমি আরও বলবো যে আরও কীভাবে কার্সারকে ফাইন টিউনিং করা যায়, মানে আরও কীভাবে ভালোভাবে বুঝিয়ে কাজগুলো করানো যায় সেগুলো বলবো। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে রেডি ফর প্রোডাক্টস ডেভেলপমেন্ট। কার্সার কিন্তু যা যা চেঞ্জ করবে বা কি প্ল্যান আছে না আছে ও কিন্তু এখানে আস্তে আস্তে প্ল্যান দেবে, বা কী করলো সেগুলোও দেবে। ও সাকসেসফুলি কনফিগার রোল বেসড অ্যাক্সেস বলে দিয়েছে, হোয়াট উই হ্যাভ অ্যাকমপ্লিশড, ইউজার মডেল ইন্টিগ্রেশন, কম্প্রেশন পারমিশন, 4 রোল অ্যাডমিন, প্রজেক্ট ম্যানেজার, ভিউয়ার, মিডলওয়্যার সিস্টেম, রাউট প্রোটেকশন, ব্লেড ডিরেক্টিভ, সার্ভিস লেয়ার, সিম্পল ইউজার, ক্রিয়েটেড অ্যাডমিন ইউজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এত। ওকে, সো এখান থেকেও চেঞ্জ করেছি, আমি কিপ অল বললাম। The foundation is now perfectly set up for building the Kanban board, project management features and team collaboration tools with proper security and access control. ঠিক আছে, বাট আমি ওকে আগে বলি যে রিকোয়ার্ড যেগুলো আমাদের ডেটাবেসের স্কিমা মডেল এই জিনিসগুলো আছে সেগুলোকে আগে বানিয়ে নিতে। Please create all needed model migration seeder
আমি ওকে এখানে প্রম্পট দিচ্ছি যে প্লিজ ক্রিয়েট অল নিডেড মডেল মাইগ্রেশন সিট ফার্স্ট মেন্স ফোকাস অন ডিবি। ওকে, ও কী করে দেখা যাক। ওকে বলেছি, ও বলছে পারফেক্ট, লেট মি ক্রিয়েট অল নেসেসারি মডেলস। ওকে, কী কী মডেল ও ক্রিয়েট করছে দেখা যাক। পিএইচপি এডিশন মেক মডেল প্রজেক্ট মাইনাস এম। আমরা কিন্তু যা লিখবো প্রম্পটে লিখবো, আমরা কিন্তু কোনো ফাইলে কোডে এক লাইনও কিছু লিখবো না। তো দেখবো আমরা কার্সার দিয়ে প্রজেক্টটা বানাতে পারি কি না। আচ্ছা, প্রজেক্ট মডেল ক্রিয়েট করেছে মানে উইথ মাইগ্রেশন ফাইল, বাট মাইগ্রেশন ফাইলও কিন্তু এখনও মেনশান করেনি সেখানে কী কী ফিল্ড আমরা রাখবো, দেখা যাক। প্রজেক্টের ক্রিয়েট করলো, টাস্কের একটা ক্রিয়েট করেছে। আচ্ছা, টিমের জন্য একটা ক্রিয়েট করেছে। কলাম, পুরো প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট রিলেটেড এপিআই আমরা একটা ক্রিয়েট করব, এপিআই লিস্ট। পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে প্লাস এই প্রজেক্টের ডকুমেন্টেশন, প্রজেক্ট প্ল্যান সমস্তটা ডক বানাবো আমরা, একটা কার্সারকে দিয়েই বানাবো। পুরো প্রজেক্টটা কোনো স্কিপ না করে দেখবে, হয়তো বোরিং লাগবে কারণ এখানে আমরা জাস্ট কমেন্ট দিয়ে করছি, বাট কীভাবে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা বোঝার জন্য এটা কিন্তু পুরোটা দেখাটা দরকার। অ্যাক্টিভিটি মডেল তৈরি করেছে, প্রজেক্ট মেম্বার মডেল তৈরি করেছে। এবার যে মাইগ্রেশন ফাইলগুলো ক্রিয়েট হয়েছিল মডেলের সাথে সেগুলোতে ও কিন্তু এবার চেঞ্জ করছে। আমরা যদি এখানে মডেলসগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলো ক্রিয়েট করে, প্রজেক্ট মেম্বার, ইউজার, টিম মেম্বার্স, ঠিক আছে। আমরা ডেটাবেস মাইগ্রেশনে যে ফাইলগুলো ক্রিয়েট করেছে, এই যে প্রজেক্ট টেবিল, এখানেও কী কী ফিল্ড থাকবে বা সেই ফিল্ডগুলো কিন্তু অ্যাড করছে। কি ফল, এটা টাস্ক টেবিলে কি কি রাখছে সেখানে টাইটেল, ডেসক্রিপশন, প্রায়োরিটি। ওকে, কলামস টেবিলে এখানে কি কি থাকবে সেটাও এখানে দিয়েছে। টিমস টেবিলে নেম, ডেসক্রিপশন, কালার, অনার আইডি, স্লাগ সেটিংস, স্লাগ অনার আইডি। ওকে, কোনো জায়গায় আমাদের যদি মনে হয় যে না এটার থেকে বেটার কোনো কিছু আরও অ্যাড অন করা যেতে পারে, তো সেটা আমরা ওকে প্রম্পট করে বললেও কিন্তু সেটাই করবে। এখানে মডেল তো ক্রিয়েট করেছে, তার সাথে সাথে আলাদা আর একটা টেবিল ক্রিয়েট করতে হয়েছে, যার জন্য মাইগ্রেশন ক্রিয়েট করছে, ক্রিয়েট টিম মেম্বার্স টেবিল। দেখা যাক। এগুলোর জন্য আলাদা করে মডেল দরকার নেই, তো সেই জন্যই ও কিন্তু শুধু মাইগ্রেশনের জন্য টেবিলগুলোর জন্য তৈরি করছে। ক্রিয়েট টিম মেম্বার্স টেবিলে যেটা মাইগ্রেশন ক্রিয়েট করেছে সেখানে ফিল্ডগুলো মেনশন করলো, কি ফল। ওকে, এরপর যেটা টাস্ক ওয়াচার বলে করেছিল সেখানে করলো টাস্ক আইডি, ইউজার আইডি, ওয়াচ স্ট্যাট, ঠিক আছে। এখানে যদি আমরা দেখি ও কিন্তু যে কোনো প্রম্পট দেওয়ার সাথে সাথে ও কিন্তু টু ডু তৈরি করে নেয় যে কী কী করতে হবে টু ডুতে। এখানেও যেমন করে লিখেছিল যে ক্রিয়েট প্রজেক্ট মডেল উইথ মাইগ্রেশন, ক্রিয়েট টাস্ক মডেল, পরপর করেছে। তারপর দিয়েছে যে ক্রিয়েট প্রাইভেট টেবিলস ফর মেনি টু মেনি রিলেশনশিপ
এখনও দিয়েছে আপডেট মডেল ফাইলস উইথ রিলেশনশিপ অ্যান্ড অ্যাট্রিবিউটস। এখানে কিন্তু হোয়াইট হয়ে রয়েছে মানে এখন এই টাস্ক টুটার উপর কাজ করছে, মানে এগুলো কেটে দেওয়া রয়েছে মানে এগুলো হয়ে গেছে, আর এখানে এটা এখন লাইভ এই টুটার উপর কাজ করছে। রিভিউ নেক্সটে যদি যাই, হ্যাঁ এখানে কিন্তু এবার মডেলগুলোতে ফিল্ডগুলো মেনশান করছে আর সব কিছু। এখন আছে কলাম, এখানে এখনও কিছু মানে এতে কাজ করছে। এই অ্যাড অন করলো, কমপ্লিট হয়ে গেছে, এটা আমি কিপ অল করে দিতে পারি। নেক্সট করছে কোনটায়, ট্রিম। এখানে যেটা ও ক্রিয়েট করছে সেটা এরকম লোডার দেখাবে, তো সেটার উপর আমরা ক্লিক করলে কিন্তু সেই ফাইলটা দেখাবে যদি ওটা ক্রিয়েটেড থাকে। এই ফাইলটা এখনও ক্রিয়েট হয়নি, ক্রিয়েট হয়েছে। এই যে আমরা যদি দেখি মডেলসের মধ্যেই কিন্তু ওগুলো বানাচ্ছে কিন্তু, হ্যাঁ ও যে ভুলভাল কিছু একটা করছে সেটা কিন্তু না, বাট তাও আমাদেরকে সবসময় রিভিউ করতে হবে। এখানে যদি আমাদের মনে হয় কোনো কিছু চেঞ্জ করার দরকার রয়েছে সেটা আমরা এখনই চেঞ্জ করতে পারি, বা এটা ক্রিয়েট করে হয়ে যাওয়ার পরে ওকে আমরা বলতে পারি যে এখানে এই জায়গাটায় চেঞ্জ করো, তো সেই অনুযায়ী কিন্তু কার্সার চেঞ্জ করে দেবে। মানে যদি আমরা মনে করি যেখানে নিজেরা কোডে চেঞ্জ করবো তো করতে পারি, বাট যদি মনে হয় যে না এই চেঞ্জটা দরকার, নিজেরা কোড করবো না, কার্সারকে দিয়ে করাবো, তো ওকে প্রম্পট দিলেও সেই রকম করে দেবে। যতটা ক্লিয়ারলি ওকে প্রম্পটে আমরা বোঝাতে পারবো যে এই জিনিসটা আমার চাই, তো ও ততটাই কিন্তু আউটপুট ঠিকঠাকভাবে দেবে। এইখানে কিছু একটা এরর আছে যেটা দেখাচ্ছে। ঠিক আছে, কার্সার এখান থেকে ও কার্সারই ফিক্স করবে, আমরা কিছু করব না। ও ফাইল ক্রিয়েট করেছে, আমরা মাইগ্রেটের জন্য এ করছে, রান করালাম, চলছে এরর খেয়েছে। এখানে কোনো একটা এসকিউএল এরর খেয়েছে, কনস্ট্যান্ট ইন ইনকারেক্টলি ফরম্যাট। যেহেতু কনসোলেও রান করেছে আর ও কাছে কনসোল অ্যাক্সেস রয়েছে, ও কিন্তু এখান থেকেই যা চেঞ্জ করার ফিক্স করারও করবে। কি ইস্যু আছে এখানে দেখিয়েছে, দ্য ইস্যু ইজ দ্যাট টাস্ক টেবিলস, তো ইটস ক্রিয়েটেড বিফোর কলামস টেবিল, আই নিড টু রিনেম দ্য কলামস মাইগ্রেশন টু রান বিফোর। আচ্ছা, মাইগ্রেশন ফাইল যেহেতু একটার পর একটা রান হয়, তো সেইটা হচ্ছে যেটা অর্ডারিংটা প্রবলেম ছিল, তো সেই জন্য ও ফিক্স করছে। তো রোল ব্যাক করে নিচ্ছে, আমরা জানি রোল ব্যাকের কী কাজ। তো রোল ব্যাক করতে গিয়েও কোনো একটা এরর খেয়েছে, সেই এররটাকে ওই ফিক্স করবে, চাপ নেই। মাইগ্রেশন ফ্রেশ রান করাচ্ছে, দেখা যাক, রান হচ্ছে। ইউজার টেবিল কলামস, আবার এরর খেয়েছে। এবারে কি খেয়েছে এরর, সিনট্যাক্স এরর, কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে। দেয়ার ইজ ডুপ্লিকেট ইন্ডেক্স ইস্যু, ওকে। অ্যাক্টিভিটিস টেবিল, ডুপ্লিকেট কোনো কিছু প্রবলেম হচ্ছে, চেঞ্জ করার পর আবার মাইগ্রেটের জন্য রান করছে, আবার এরর। এখানে আমরা যেমন কোড করতে গেলে কিছু ভুল হয়, এখানে কার্সারেরও এখানে কিছু প্রবলেম হয়, বাট সেই ক্ষেত্রে হলেও আর কি ও কনসোল দিয়ে যদি করি আমরা, তো সেই ক্ষেত্রেও ফিক্স করে দেবে। কনসোলে যে এররটা দেখাবে তার রিলেটেড যেটা ফিক্স করার জন্য নেসেসারি, তো সেই জিনিসটাও ইনস্ট্যান্ট ফিক্স করবে। রান হয়ে গেছে। এখানে কিছু একটা স্টেটমেন্টও চেক করলো, চেক করে কিছু একটা ফিক্স করেছে, ফিক্স করার পর রান করালো, ব্যাস। এবার সিডারগুলোকে রান করাচ্ছে, প্রজেক্ট সিডার রান করালো না, প্রজেক্ট সিডার ক্রিয়েট করছে। এখানে লিখে দিয়েছে, নাও লেট মি ক্রিয়েট এ সিডার্স ফর স্যাম্পল ডেটা, ফার্স্ট লেট মি ক্রিয়েট এ সিডার ফর প্রজেক্ট। প্রজেক্টের জন্য একটাও সিডার ফাইল ক্রিয়েট করছে, মানে যেটা স্যাম্পল ডেটা কিছু আর কি।
আমি এগুলোকে বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি প্রজেক্ট সিডারটাকে ওপেন করব। এখনও ফাইলটা জেনারেট হয়নি। আমরা যদি এখানটা কেয়ারফুলিভাবে লক্ষ্য করি তো এখানে কিন্তু কী করছে সেগুলো কিন্তু আমাদেরকে লিখে দেবে যে এক্সিলেন্ট, নাও লেট মি ক্রিয়েট সিডার ফর স্যাম্পল ডেটা ফার্স্ট, লেট মি ক্রিয়েট এ সিডার ফর প্রজেক্ট বলে কিন্তু ক্রিয়েট করছে। যে প্রজেক্ট সিডারটা এখানে ফাইলটা ক্রিয়েট হয়েছে। আমরা যদি দেখি এটা কিন্তু সিডার্সের মধ্যেই তৈরি করেছে প্রজেক্ট সিডার। এখানেও কোড করলো না, এই কোডটাই যদি আমরা করতে যেতাম অনেক টাইম লাগতো। কোড করলো, আমরা রিভিউ করব, রিভিউ করে জাস্ট অ্যাকসেপ্ট করে নেব। এখানে যদি আমরা দেখি অ্যাডমিন, পিএম মানে প্রজেক্ট ম্যানেজার একটা অ্যাকাউন্ট, মেম্বারের একটা অ্যাকাউন্ট, তাদের এখানে প্রজেক্ট কিছু ডিটেলস দিয়েছে প্রজেক্ট সিডার। রান সিডার করলাম, রোল পারমিশন সিডার রান হয়েছে, প্রজেক্ট সিডার রান হয়ে গেছে। ওকে, গুড। এখানে ইউজারের মধ্যে যে রিলেশনশিপগুলো দরকার, যেমন অন প্রজেক্টস, অ্যাসাইন টাস্ক, ক্রিয়েট টাস্ক, ওয়াচ টাস্ক, অন টিমস, অ্যাক্টিভিটিস, গেট ফুল নেম অ্যাট্রিবিউটস, গেট ইনিশিয়াল অ্যাট্রিবিউটস, সব কিছু। তবে হ্যাঁ, আমরা লগের জন্য ওকে বলবো যে কিছু একটা প্যাকেজ ইউজ করার জন্য। সাবজেক্ট আইডি এটা চাই না, ও রিমুভ করে দিচ্ছে। ডিবি সিডারে প্রজেক্টের এটা দিয়েছে, ঠিক আছে। এখানে কি করেছে সেখানে এটা দিয়ে দিয়েছে। রেডি ফর ডেভেলপমেন্ট, কমপ্লিট ডেটাবেস স্কিম, অল টেবিল, রিলেশনশিপ, রিচ মডেল লেয়ার, সিম্পল ডেটা, পারফরমেন্স, এক্সটেন্সিবল ডিজাইন। ঠিক আছে। আমি কিন্তু যেহেতু আমরা প্রজেক্ট লগ দেখতে চাইবো যে কে চেঞ্জ করছে, কখন চেঞ্জ করছে, পুরো লগ আমি একটা রাখতে চাই, তো সেই জন্য লগের জন্য ভালো প্যাকেজ রয়েছে। তো ওকে বলবো সেরকম একটা প্যাকেজ ইউজ করার জন্য। বলে দেখি কি করে। ওকে, আমি এখানে লিখলাম জাস্ট ইউজ এ বেস্ট লগ প্যাকেজ টু ট্র্যাক অল অ্যাক্টিভিটি। ওকে, দেখা যাক। Great idea. Let me install and configure a professional activity logging package for ProTax. I will use Laravel Activity Log, which is the industry standard for Laravel application and integrates perfectly with our existing permission package. Okay, এটা ইনস্টল করা যাক। এই প্যাকেজটা কী কাজ, ডেটাবেসে যেখানে যা যে কোনো মডেলে এন্ট্রি হোক, আপডেট হোক, যেটা হবে সেটা কিন্তু একটা লগ জেনারেট হবে। কোন ইউজার করছে, কখন করছে, কী ফিল্ড, আগে কি ডেটা ছিল, পরে কি ডেটা হলো, সেটা আমরা যদি অনেক সময় আমাদের রিভার্ট করার জন্য দরকার পড়ে, বা কে করেছে না করেছে, কখন হয়েছে ডেটাবেসে চেঞ্জ, তো সেই জিনিসটা অনেক সময় আমাদেরকে দিতে হয়। মানে ফ্রন্ট এন্ডে না লাগলেও ব্যাক এন্ডে ডেভেলপারদের এন্ডে সেই জিনিসটা অনেক সময় চাওয়া হয়। তো সেটা ট্র্যাক রাখার জন্য আমি এটা শুধু এই প্রজেক্ট বলে না, যে কোনো প্রজেক্টে এটা কিন্তু ইউজ করলে খুব সুবিধা হয়। মানে স্পেসিফিকলি আইডেন্টিফাই করা যায় যে কখন কোথায় চেঞ্জ হয়েছে, কে চেঞ্জ করেছে, সেটা ফাইন্ড আউট করা যায় ইজিলি। এই লগ থেকে আমরা কিন্তু সেটা মেনটেন করতে পারবো। এই লগের প্যাকেজটা ইনস্টল করে নেসেসারি যে স্টেপগুলো রয়েছে সেটআপের জন্য, সেটা ওর মতোই কিন্তু পরপর সেট আপ করছে। আর এখানে আমাদেরকে লিখে দিচ্ছে যে কখনও কী করছে। ইট সিমস লাইক মাইগ্রেশন ওয়াজ নট পাবলিশড, লেট মি ট্রাই এ ডিফারেন্ট অ্যাপ্রোচ বলে ও এখানে করছে।
ও এখানে মাইগ্রেশনের জন্য এখানে ক্রিয়েট করেছে, দেখা যাক যদি কিছু ভুল হয় ওই আবার ঠিক করবে, ও চাপ নেই, ওকে ওর মতো করতে দাও। এখানে ভুল কিছু তো হয়েছে, ওই এখানে দেখাবে যদি কি ভুল হয়েছে না হয়েছে। লেট মি ফিক্স দ্য মাইগ্রেশন, দেয়ার ইজ অ্যান ইস্যু, ডেফিনেশনে কিছু ইস্যু আছে, দেখা যাক। চেঞ্জ করেছে, আবার ইস্যু, আবার এরর। এতক্ষণে ঠিকঠাক রান করেছে। আমি একবার ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখি লারাভেলের বেস্ট লগ অ্যাক্টিভিটি লগ জন্য কি রয়েছে, বেস্ট লারাভেল অ্যাক্টিভিটি লগ প্যাকেজ কি আছে। এটাই দেখাচ্ছে। এটা ইউজ করেছি আমরা, কিন্তু ওকে এটা করার জন্য আবার বলতে হবে। আচ্ছা, এটা যদি আমরা এখান থেকে একবার ট্রাই করে দেখি, ম্যানুয়ালি যদি ট্রাই করে দেখি, ওকে এটা এরর খাচ্ছে, তো কার্সারকে আমরা বলবো এটা ইউজ করার জন্য। ওই ফিক্স করবো আবার। এইখানে আমরা ওকে যে কোনো জায়গায় আমরা গিয়ে চেঞ্জ করতে পারি, তাহলে কি হবে, যেই প্রম্পটে গিয়ে আমরা করব সেই প্রম্পটে এখান থেকে রিভার্ট করার অপশান থাকবে, যে আমরা যে কোডটা ওর পরে হয়েছে তো সেটা রিভার্ট হয়ে যাবে, সেগুলো রিমুভ হয়ে যাবে অটোমেটিক। রিভার্ট করছি না, রিভার্ট কখনো পরে কোনো একটা টাইমে আমি দেখাবো। এখানে যে চেঞ্জটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেলে ওকে আমি বলবো না, এখানে আমি এটা স্টপ করে দিচ্ছি, এটা স্টপ করে দিলাম, স্টপ করে দিয়ে তাহলে ইউজ এ বেস্ট লগ প্যাকেজ টু ট্র্যাক অল অ্যাক্টিভিটি বলে এখানে আমি ওখান থেকে যেটা কপি করে এনেছিলাম সেটা এখানে দেবো। এর সাথে যে প্যাকেজ ইনস্টলেশনের জন্য যেটা দিচ্ছিল সেটাও আমি দেবো, কম্পোজার প্যাকেজ ইনস্টলের জন্য এটা দিয়েছিল, তো সেটাও আমি এখানে একে দিয়েছি অ্যাজ এ রেফারেন্স। এখানে আমি যদি এন্টার দিই, কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে যে কন্টিনিউ উইথ রিভার্টিং আর কন্টিনিউ অ্যান্ড রিভার্ট, এখানে দিচ্ছে সাবমিটিং ফ্রম প্রিভিয়াস মেসেজ উইল রিভার্ট ফাইল চেঞ্জেস টু বিফোর দ্য মেসেজ ক্লিয়ার। ওকে আমি কন্টিনিউ অ্যান্ড রিভার্ট করে দিচ্ছি, মানে এখানে ও যে ফাইলগুলো ক্রিয়েট করেছিল সেই ফাইলগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে, বা যে ফাইলগুলো চেঞ্জ করেছিল সেগুলো, সেই চেঞ্জগুলো রিমুভ হয়ে যাবে। ওকে দিয়েছি, দেওয়ার পর দিয়েছি পারফেক্ট, লেট মি ইনস্টল অ্যান্ড কনফিগার।
কখনো কখনো এরকম কিছু প্রবলেম হলে বা ও মিসআন্ডারস্ট্যান্ডিং হলে কার্সারের সাথে, সেটা ওকে বললে ও কিন্তু সেটা ঠিক করে দেবে। এখনও এবার মাইগ্রেশন রান করাচ্ছে, মাইগ্রেট already activity log migration, let me run the migration. के बोले दीजिए रिमूव मैनुअल एक्टिविटी, migration and code. আচ্ছা, এখানে ওকে আরও একবার বলে দিই যে ডেটাবেস মাইগ্রেশনটাকে ফ্রেশ করে চালাতে। আচ্ছা, আমরা এখানে প্রম্পটে কিন্তু যদি মানে ডিটেলসে না লিখি, যদি ঠিকঠাকভাবে সিম্পলভাবেও লিখি, তো সেই ক্ষেত্রেও কিন্তু ও ঠিকঠাক বুঝে যাবে, বুঝে গিয়ে কিন্তু সেরকমইও কাজ করবে। আমাদের যেগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করেছিল ম্যানুয়ালি লগ অ্যাক্টিভিটির জন্য, সেগুলো কিন্তু লাগবে না, সেজন্য ডিলিট করে দিচ্ছে। ওকে, কারণ আমি নোটিস করেছিলাম যে অ্যাক্টিভিটিসের জন্যও আলাদা একটা মডেল তৈরি করেছে, তো সেই জন্য ওকে আরও স্পেসিফিক্যালি আমি মেনশান করে দিলাম যখন আমরা দেখব যে ও কিছু ভুলভাল করছে। যেহেতু ওকে আমরা সেরকমভাবে ইনস্ট্রাকশান দিইনি অবশ্য, সেই জন্য ওর মতো যেটা বুঝেছে সেটা করেছে, সেই জন্য ওকে বললাম। তো ফ্রেশভাবে মাইগ্রেশনের এটা রান করেছে, দেখি সমস্ত কিছু আমরা ঠিকঠাকভাবে পাই কি না। ওকে যেহেতু মাইগ্রেশন ডিবি ফ্রেশ করতে বলেছিলাম, সেই জন্য করেছে। এবার এইখানেও এটা রান করাতে বললো, রান হয়েছে, ফাইলগুলো কপি হয়ে এখানে এসেছে মনে হয়। হ্যাঁ, এখানে চলে এসছে ক্রিয়েট অ্যাক্টিভিটি লগারে। এবার রান করালে এগুলো কি ঠিকঠাকভাবে রান হবে, দেখা যাক। রান হয়ে গেছে। গুড। তো আমাদের কোনো রকম এরর আসেনি, ঠিকঠাকভাবেও ক্রিয়েট করেছে। এখন প্রজেক্টে গিয়ে যদি দেখি, প্রজেক্টে কিছু একটা ইউজ করছে। ওকে, আর একটা জিনিস আমাদের ওকে মেনশান করতে হবে যে আমরা স্লাগ ইউজ করব বা যদি কোনো কিছু আইডি ইউজ করি, তো সেই ক্ষেত্রে ওকে বলতে হবে। আগে আমরা দেখে নিই যে ও কি ক্রিয়েট করছে, কিভাবে ফলো করছে। যদি দেখি আমাদের টেবিলের আইডিগুলোই আমরা ইউআরএলে দিচ্ছে অ্যাক্সেসের জন্য, তো সেই ক্ষেত্রে আমরা সেগুলো চেঞ্জ করার জন্য বলবো। অ্যাক্টিভিটি লগের এটা এখানে ইম্পোর্ট করেছে, করে এখানে লগ অ্যাক্টিভিটির জন্য এটাকে ইন্টিগ্রেট করেছে। ওকে, তো
প্রতিটা মডেলে ইন্টিগ্রেট করে দিলে কী হবে, ওই মডেলে যা কিছু, ওই মডেল মানে ওই ডেটাবেসে টেবিলটায় যা কিছু রকম চেঞ্জ হবে সেই জিনিসগুলো হবে। আর এখান থেকে আমরা কিন্তু প্রতিটা মডেলে একটা সেট আপ করা যায়, ওই টেবিলে আমরা কোন কোনগুলো জিনিসগুলোকে লগ করতে চাইছি। যেমন এখানে লগ অনলি নেম, কালার, পজিশান, মানে কোন কোন ফিল্ডগুলোর উপর লগ রাখতে চাইছি। এখন টিম মডেলে আছি, টিম মডেলে কোন কোন কিছু কলামসের উপর আমরা লগ রাখছি। ওকে, নেম, ডেসক্রিপশান, কালার, ঠিক আছে। আমরা এখন ডিবিসি রান করাচ্ছি, কারণ ফ্রেশ মাইগ্রেশন যেহেতু রান করেছিলাম মাইগ্রেট, তো সেই জন্য সবগুলো সমস্ত ডেটাগুলো ডিলিট হয়ে গেছে। সেন আরও একবার রান করে নিলাম, রান করে নিয়ে ওটা জেনারেট হয়ে যাবে। তাহলে এখন টেস্ট অ্যাক্টিভিটি লগের জন্য একটা কমেন্ট দিচ্ছে। ওকে, একবার ডেটাবেসে যাব, গিয়ে দেখব যে আমাদের টেবিলগুলো সব ঠিকঠাক জেনারেট হয়েছে কি না। প্রোটাক্স সেটাকে যদি রিফ্রেশ করি, আমরা যদি দেখি এখন আমাদের 18টা টেবিল হয়ে গেছে। ইউজার, টিম মেম্বার্স, টিমস, টাস্ক, ওয়াচার, টাস্ক, হ্যাজ রোল, রোলের জন্য প্রজেক্ট মেম্বার, প্রজেক্টস, পার্সোনাল অ্যাক্সেস টোকেন, পারমিশন, পাসওয়ার্ড রিসেট, মডেল হ্যাজ রোলস, মডেল পারমিশন, ফিল্ড, কলামস, অ্যাক্টিভিটি লগ। এই অ্যাক্টিভিটি লগেতেই আমাদের পুরো কোন ফিল্ডে কি চেঞ্জ হচ্ছে না হচ্ছে কি। টেস্টটা রান করালো, রান করানোর জন্য অ্যাক্টিভিটি লগ এখানে টেস্ট রান হয়েছে, মানে কোন কোন মডেল, যেই যে মডেলগুলো আমরা ইন্টিগ্রেট করেছি সেই মডেলগুলোর এখানে টেস্ট ডেটা এখানে এন্ট্রি হয়েছে। লগ নেম প্রজেক্ট মানে প্রজেক্ট মডেলের, কলামস মানে কলামস টেবিল, টাস্ক যেই যে যত টেবিল রয়েছে আমাদের, যেগুলো যেখানে যেখানে আমরা লগের জন্য ইন্টিগ্রেট করেছি যেই মডেলে, সেই মডেলের রিলেটেড সব চলে এসছে। এখানে পিএইচপি অ্যাডিশন টেস্ট অ্যাক্টিভিটি লগ আবার রান করতে বলছে, দেখা যাক। যে টেস্ট অ্যাক্টিভিটি লগের একটা কাস্টম ও কমেন্টস বানাচ্ছে, বানিয়ে রান করেছে। কিছু একটা এরর আছে এখানে, আমরাও দেখতে পাচ্ছি একটা এখানে রেড কালারের দেখাচ্ছে, মানে এখানে কিছু একটা এরর আছে। এই এররটা ঠিক হলো। ওকে, তো এটা সেভ করলাম, আরও একবার রান করাতে চাইছে টেস্ট করার জন্য যে ঠিকঠাক। ক্রিয়েট টেস্ট প্রজেক্ট, ক্রিয়েট টেস্ট টাস্ক, এখান থেকে আর কি ক্রিয়েট করেছিল যেগুলো ওখানে হচ্ছিল, ডেটাবেসের লগটা এন্ট্রি হচ্ছিল। যেহেতু এই মডেলগুলোতে আমরা করে রেখেছি, যখন এই টাস্কে আমরা একটা টাস্ক ক্রিয়েট করছি, তো কোন ইউজার টাস্কটা ক্রিয়েট করছে তার ডিটেলস নিয়ে ওখানে এন্ট্রি হয়ে যাচ্ছে। আরও এখানে অ্যাড করেছে ও, ডিফল্ট কলামস এখানে অ্যাড করলো। ওকে, মানে এই যে ডেটাবেস স্কিমা বা ডিবি আর্কিটেকচার, প্রজেক্ট সেটআপ, এগুলোর জন্যই আমাদের অনেক টাইম লেগে যায়, বা কিভাবে হবে অনেক সময় আমরা ঠিকঠাকভাবে, অনেকেই রয়েছে যারা ঠিকঠাকভাবে আইডিয়া করতে পারে না যে কী কী টেবিল রাখলে ভালো হয়, কী কী ফিল্ড রাখলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমাদের ওই হেডেকটা থাকবে না, ও কিন্তু ঠিকঠাকভাবে আমাদেরকে দেখাবে। এবার সেখানে যদি আমাদের কিছু অ্যাড অন করার হয়, অবশ্যই আমরা সেটা কার্সারকে বলবো যে না, এই টেবিলে আরও আমি ডেটা চাইছি, এই রিলেটেড ডেটাগুলো স্টোর করার জন্য কিছু বানাও। বা কোনো কিছু যদি দেখি কার্সার এক্সট্রা ক্রিয়েট করেছে, তো সেই জিনিসটা বলতে পারি যে এই জিনিসটা আমার চাই না। এখানেও দিয়েছে রেডি ফর প্রোডাকশন, কম্পেন্সেটিভ লগিং, পারফরমেন্স। নিচে কি বলছে, দ্য অ্যাক্টিভিটি লগিং সিস্টেম ইজ না পারফেক্টলি ইন্টিগ্রেটেড উইথ দ্য প্রোডাকশন উইল প্রোভাইড কম্পেন্সেটিভ ডিটেলস, অল ইউজার অ্যাকশন, সিস্টেম চেঞ্জেস। ওকেই জিজ্ঞেস করবো যে হোয়াট টু ডু নেক্সট। গ্রেট কোশ্চেন। নাও ওকে,
Great question. Now that we have a solid foundation with authentication, RBAC, next development phase, core controllers and APIs. Immediate next. Create controllers, API routes, request validation, front-end views. বলেছি ওকে, ডু স্টেপ বাই স্টেপ সেফলি। ও যেরকম একটা স্টেপ বাই স্টেপ একটা নোট দিয়েছে, তো ওকে আমি সেই জন্য বলে দিলাম যে ওকে ডু স্টেপ বাই স্টেপ। এখানে আমার একটা স্পেলিং মিস্টেক হয়েছে, তো সেই জন্য ঠিক আছে, ও কিন্তু বুঝে যায়। আমরা যদি এরকম ভুলও কিছু টাইপিং করে নিই, তো সেই ক্ষেত্রেও কিন্তু ঠিকঠাক বুঝে যায়। এখানেও কিন্তু টু ডু ক্রিয়েট করে নিয়েছে কয়েকটা, যার মধ্যে আছে ক্রিয়েট প্রজেক্ট কন্ট্রোলার উইথ ক্রুড অপারেশন, ক্রিয়েট ফর্ম রিকোয়েস্ট ভ্যালিডেশন ক্লাস, ক্রিয়েট এপিআই রিসোর্স, সেট আপ এপিআই রাউটস প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট। এবার স্টেপ বাই স্টেপও ক্রিয়েট করবে। ক্রিয়েট এ প্রজেক্ট কন্ট্রোলার। স্টোর প্রজেক্ট রিকোয়েস্ট, রিকোয়েস্টের জন্য স্টোর প্রজেক্ট রিকোয়েস্ট মানে ভ্যালিডেশনের জন্য দিয়েছে, এটা ক্রিয়েট করেছে রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য। আপডেট প্রজেক্ট রিকোয়েস্ট ভ্যালিডেশনের জন্য ক্রিয়েট করছে। ওকে, প্রজেক্ট রিসোর্স তৈরি করছে। প্রজেক্ট রিসোর্স মানে মেক রিসোর্স করলে আমাদের সেইখানে কি কি হয়, একটা কন্ট্রোলার থাকে আর রিসোর্সের জন্য ফাইল ক্রিয়েট হয়ে যায়। রিসোর্স মানে যেগুলো আমাদের এপিআই এর জন্য ইউজ হয়। এখানে আমরা যদি যাই এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে যদি যাই, কন্ট্রোলার্সের মধ্যে এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে প্রজেক্ট কন্ট্রোলার এখানে ক্রিয়েট হয়েছে। রিকোয়েস্টের মধ্যে যদি যাই, এখানে দেখতে পাবো স্টোর প্রজেক্ট রিকোয়েস্ট, আপডেট প্রজেক্ট রিকোয়েস্ট ক্রিয়েট হয়েছে। রিসোর্সের মধ্যে যদি যাই, এটা আমি ওপেন করে রাখছি যাতে দেখতে পারি নতুন যখন ক্রিয়েট হবে। প্রজেক্ট কালেকশন, প্রজেক্ট রিসোর্স। রিসোর্স কমেন্টের সাথে সাথে তিনটে জিনিস তৈরি, একটা হয় কালেকশন ফাইল, একটা হয় রিসোর্স ফাইল, আর এখানে একটা হয় কন্ট্রোলার ফাইল। ফাইলগুলো ক্রিয়েট করে নেওয়ার পর এবারও কিন্তু কার্সার আমাদের কোড করা শুরু করেছে। স্টোর প্রজেক্ট রিকোয়েস্ট এখানে অ্যাড করেছে নেসেসারি কোড, আপডেট প্রজেক্টে অ্যাড করেছে যে ভ্যালিডেশনগুলো রাখছে। প্রজেক্ট রিসোর্সে এবার ও প্রজেক্ট কন্ট্রোলারের উপর কাজ করছে। প্রজেক্ট কন্ট্রোলারটাও যদি আমরা ওপেন করার চেষ্টা করি, প্রজেক্ট কন্ট্রোলার এখান থেকে ওপেন হচ্ছে না। আমি এখান থেকে যদি ওপেন করি, এখানে কিছু নেই, ব্ল্যাঙ্ক ফাইল। দেখা যাক এখানে কখন কোডও আসে। কোড করছে, কোড কিছু এসেছে। ইন্ডেক্স ক্রিয়েট, বা এই তো হু হু করে কোড হচ্ছে বাবা। কোড হচ্ছে মানে একদম প্রপার। এখানে কিন্তু একটা জিনিসও মিস করছে, এখানে কিন্তু কোনো রকম ট্রাই ক্যাচে ইউজ করছে না, মানে এক্সেপশন হ্যান্ডেলের জন্য কোনো কিছু ইউজ করছে না। তো সেই জন্য আমি ওকে মেনশান করে দেবো যে ট্রাই ক্যাচে ইউজ করার জন্য। ওর এই টাস্কটাকে কমপ্লিট করে নিয়ে আমি ওকে বলবো, ও কিন্তু যেইগুলো ফাইলগুলো ক্রিয়েট করেছে সেখানে কিন্তু সব আপডেট করবে। এখানে যদি ইন্ডেক্সে দেখি, এখানে কিন্তু কোনো ট্রাই ক্যাচে নেই। মানে বাই চান্স যদি কোনো কারণে কোনো কিছু এরর আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পুরো একদম কোড আর সব কিছু ওখানে দেখিয়ে দেবে। আমি ওকে বলবো রিসোর্সের এপিআই রাউটস, প্রজেক্ট রাউটসের জন্য এখানে অ্যাড করেছে এপিআই রিসোর্স প্রজেক্টস বলে, গেট প্রজেক্টস বলে। ঠিক আছে, প্রজেক্ট পলিসি বলে একটা ফাইল বানিয়েছে পলিসিসের মধ্যে, যার মধ্যে পলিসিগুলো রেখেছে, মানে অ্যাক্সেস বেস, যেগুলো আমরা যে প্রজেক্টের অ্যাক্সেসটা কত, কে কী অ্যাক্সেস করতে পারবে সেই জন্য।
টেস্ট প্রজেক্ট এপিআই এর জন্য একটা কমেন্ট আমাদের টেস্ট কভারও করব, যেহেতু আমরা বলেছিলাম প্রথমে যে এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্টের আর্কিটেকচার থাকবে, তো সেই জন্য যা কিছু ক্রিয়েট হচ্ছে প্রতিটার জন্য কিন্তু টেস্ট ফাইলও ক্রিয়েট হচ্ছে। টেস্ট প্রজেক্ট এপিআই ডট পিএইচপি বলে একটা ফাইল তৈরি হয়েছে, সেখানেও আপডেট করছে। কমেন্টের মধ্যে প্রজেক্ট টেস্ট এপিআই বলে একটা কমেন্ট হয়েছে, যেটা এপিআই টেস্ট করার জন্য রান করানো হবে। তো এই জিনিসগুলো রাখা ভালো, তাহলে আমাদের কী হবে, অল টাইম আমরা দেখতে পাবো যে কোথাও কোনো রকম এরর আসছে কি না, তাই আমরা একবার টেস্ট করে নিতে পারবো আমাদের যে কোডগুলো, সেখানে কোনো জায়গায় বাই চান্স নানা রকমভাবে টেস্ট করতে পারবো, আর কোনো এরর আসছে নাকি সেটাও আমরা দেখে নিতে পারবো আর কি। তো টেস্ট অবশ্যই প্রতিটা প্রজেক্ট প্রতিটা ফ্লোতে রাখা দরকার। বাকি এখন আমরা আমাদের এখানে টাস্ক কন্ট্রোলার প্রজেক্ট কন্ট্রোলার আমাদের কাজ হয়ে গেছে, তো এবার আমরা টাস্ক কন্ট্রোলারে কাজ করছি। টাস্ক প্রজেক্ট এপিআই এখানে আমরা দেখতে পাচ্ছি এপিআই রিলেটেড সমস্ত কিছু রয়েছে প্রজেক্ট কন্ট্রোলারে। কন্ট্রোলারে সব প্রজেক্ট রিলেটেড কাজ হয়ে গেছে,
কোড হয়ে গেছে, কিন্তু এখানে ট্রাই ক্যাচে ইউজ করেনি, তো আমরা ওকে পরে মেনশন করে দেবো, বা আমরা যখন কোনো কিছু স্পেসিফিক ইনস্ট্রাকশন দেবো তো সেই জায়গায় আমরা মেনশন করে দিতে পারি যে এই জিনিসগুলো অবশ্যই ফলো করবে, সেটা ট্রাই ক্যাচে হোক বা আদার্স যদি কোনো আর্কিটেকচারাল কিছু থাকে বা সিকিউরিটির জন্য কিছু থাকে সেগুলো আমরা মেনশন করে দিতে পারি। টাস্ক কন্ট্রোলারের কোড হয়ে গেছে। স্টোর টাস্ক রিকোয়েস্টের জন্য ভ্যালিডেশনের জন্য ক্রিয়েট করে ফেলেছে। আপডেট টাস্কের জন্য হয়েছে। কলাম রিসোর্স ক্রিয়েট করছে। এখানে আমি যদি নিচের দিকে যাই দেখতে পাবো টাস্ক পলিসি। রাউটস অ্যাড করেছে টাস্কের জন্য, টাস্ক রিসোর্স। ঠিক আছে। ও যা করছে করে নিক, করে নেওয়ার পর যেই যেই জায়গাগুলো আমাদের মনে হবে এই জায়গাগুলোতে আমাদের চেঞ্জেস করার দরকার আছে সেই জায়গাগুলো আমরা ওকে দিয়ে চেঞ্জ করি। যেমন আমরা স্লাগ ইউজ করলে স্লাগের জন্য বলতে পারি, বা যদি স্পেসিফিক ইউআইডি ইউজ করতে চাই সেটা বলতে পারি, যেমন ট্রাই ক্যাচের জন্য আমরা বলবো, বা আরও যেগুলো আমাদের ফাইন টিউনিংয়ের দরকার রয়েছে সেটা সিকিউরিটি রিলেটেড হোক, কোড অপটিমাইজেশন হোক বা যাই হোক, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে ওকে বলে সেই জায়গাগুলো ফিক্স করাতে পারি। আগে ওর যেই স্টেপে যাচ্ছে সেই স্টেপ অনুযায়ী ওকে ক্রিয়েট করে নিতে দিই। স্টোর কলাম, কলাম কন্ট্রোলারের কাজ হয়ে গেছে। স্টোর কলাম রিকোয়েস্টের কাজ হয়ে গেছে। এটা যদি ম্যানুয়ালি আমরা করতে যেতাম তো এই এত তাড়াতাড়ি এত কিছু কোডিং মানে কখনোই কোনো দিনই সম্ভব হতো না। তো সেই ক্ষেত্রে কার্সারের হেল্প নিয়ে আমরা করতে পারি, বাট আমাদেরকে দেখতে হবে যে প্রপার আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এগোচ্ছে কিনা, বা কোড বা স্ট্রাকচার সেখানে কোনো কিছু মিসিং হচ্ছে কিনা, বা কোনো কিছু আর্কিটেকচারাল হোক বা কোডে কোনো ভুল হোক সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। ইমিডিয়েট রেকমেন্ডেশনও এখানে দেখাচ্ছে। নেক্সট স্টেপেও দেখাচ্ছে কী কী টিম ম্যানেজমেন্ট, ক্রিয়েট টিম কন্ট্রোলার, অপারেশন, আর এখানেও যেগুলো ক্রিয়েট করেছে সেগুলো দেখাবে। কমপ্লিটেড টাস্ক, টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম, কলাম ম্যানেজমেন্ট সিস্টেম, এপিআই ইনফ্রাস্ট্রাকচার করেছে, হোয়াট ইউ ক্যান ডু রাইট নাও। আচ্ছা, এপিআই যে টেস্ট লিখেছে সেগুলো রান করার জন্য বলছে টেস্ট কমান্ড রান করাতে অ্যাভেলেবেল এপিআই এন্ড এগুলো নেক্সট স্টেপ। টিম ম্যানেজমেন্ট, ক্রিয়েট টিম এত বলে দিই প্রথমে যে ট্রাই আছে, অলওয়েজ ইউজ ট্রাই আছে, সিম্পল ওকে আমি বলে দিই আমার অলওয়েজ ইউজ ট্রাই আছে। কি করে দেখা যাক। এখানে একটা টু ডু ক্রিয়েট করে নিয়েছে যে অ্যাড ট্রাই ক্যাচে হুকস টু অল কন্ট্রোলার্স ফর প্রপার এরর্স হ্যান্ডলিং, যেটা আমি বলছিলাম, আর এটা করা দরকার। এই যে ট্রাই ক্যাচও অ্যাড করছে, প্রতিটা জায়গায় ও ট্রাই ক্যাচে অ্যাড করবে। ট্রাই ক্যাচে প্রতিটা জায়গায় অ্যাড করতে শুরু করে দিয়েছে। টাস্ক কন্ট্রোলারেই কিন্তু এখনো রয়েছে, দেখা যাক টাস্ক কন্ট্রোলার থেকে কখন বেরিয়ে অন্য কন্ট্রোলারে যায়।
কোডগুলো আমরা একটু রিভিউ করে নিই। স্টোরে ট্রাই ক্যাচে আছে, সো ট্রাই ক্যাচে আছে, আপডেটে ট্রাই ক্যাচে অ্যাড করেছে। আচ্ছা, টাস্ক কন্ট্রোলার কমপ্লিট হয়ে গেছে আমাদের ট্রাই ক্যাচে আপডেট করা, দেখে নিই। ট্রাই ক্যাচে কোনো রকম এরর শো করছে না এডিটারে। কমপ্লিট, রিওপেন, টাস্ক কন্ট্রোলারে চেঞ্জ করে দিয়েছে ও। এখনো কলাম কন্ট্রোলারে রয়েছে, তো কলাম কন্ট্রোলারে যদি যাই, কলাম কন্ট্রোলারে চেঞ্জ করছে। ট্রাই ক্যাচে শুরু করেছে, এই যে গ্রিন 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 দেখতে পাচ্ছি, কোথায় কোথায় চেঞ্জ করেছে, কোড অ্যাড করেছে। কালাম কন্ট্রোলারে এখনো চলছে ওর কাজ, এখানে এখনো কাজ করে আসতে পারেনি, দেখা যাক। মুভ আপ, মুভ আপে অ্যাড হয়ে গেল, মুভ ডাউনে অ্যাড হয়ে গেছে, রিঅর্ডার টাস্ক অ্যাড হয়ে গেছে। আচ্ছা, কলাম কন্ট্রোলার কমপ্লিট হয়ে গেছে, ওকে। এখন যা করছে প্রজেক্ট কন্ট্রোলার আপডেট, এখনো ট্রাই ক্যাচ এখানে অ্যাড হয়নি, বাট ওয়ার্ক ইন প্রোগ্রেস। প্রজেক্ট কন্ট্রোলারে একটু কমপ্লেক্স কোড আছে মনে হয়। প্রজেক্ট কন্ট্রোলারে ট্রাই ক্যাচে অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, স্টোরে অ্যাড হয়ে গেছে, শো অ্যাড হয়ে গেছে, হয়ে গেছে। প্রজেক্ট কন্ট্রোলারে হয়ে গেছে, মানে এক্সিস্টিং আমাদের যেগুলো ছিল সেগুলোতে ট্রাই ক্যাচে আপডেট হয়ে গেছে। আবার আমাকে জিজ্ঞেস করছে যে হোয়াট উড ইউ প্রেফার টু ফোকাস অন নেক্সট। ওকে আমি বলে দিই, ভাই তুই নিজেই কর স্টেপ বাই স্টেপ। ও যেহেতু ওখানে 1 2 করে দেখিয়েছে 2, তো আমি ওকে বলে দিচ্ছি যে গো ফর 2, দেখা যাও কি করে। আর একেতে আমাদের টেস্ট করার জন্য বলেছে, আর দুইয়েতে যে টিম ম্যানেজমেন্ট বা আদার্স যে কন্ট্রোলারগুলো আর বাকি রয়েছে সেগুলোর জন্য দেখাচ্ছিল। তো সেই জন্য ওকে আমি বললাম যে গো ফর 2। তো বুঝে গেল যে হ্যাঁ, আমাকে তাহলে এই 2 নম্বর পয়েন্টটা করার জন্য বলছে, বলে ও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। এখানে টুডুতে কিন্তু টুডুগুলো ক্রিয়েট করে দিয়েছে, ক্রিয়েট করে সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ও কী কী করতে চলেছে, একটা একটা করে কাজ, টাস্ক আর কি টুডু কমপ্লিট করবে, তো একটা একটা করে টিক মার্ক করবে। নাও লেট মি ক্রিয়েট দ্য টিম কন্ট্রোলার উইথ কম্পেনসেসিভ টিম ম্যানেজমেন্ট ফাংশনালিটি। ক্রিয়েট করছে, দেখা যাক। আমরা এই কিছুক্ষণের মধ্যে এখনো পর্যন্ত মানে কত কন্ট্রোলার, কত মডেল, মাইগ্রেশন, রাউটস, রিসোর্স রিকোয়েস্ট, মানে কত কি ক্রিয়েট করে ফেললাম। মানে কার্সার যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায়, মানে যে কোনো প্রজেক্ট, মানে যে প্রজেক্টটা 10 দিন লাগার কথা সেটা কিন্তু আমরা 2 দিনে করে দিতে পারি। অবশ্যই সেটা ডিপেন্ড করবে প্রজেক্টের কমপ্লেক্সিটি, রিকোয়ারমেন্ট, বিজনেস লজিক কতটা রয়েছে বা কোন টেকনোলজি স্ট্যাক, বাট তাও আমাদের যদি ম্যানুয়াল কোড করবো যেই টাইমটা লাগবে তার থেকে অনেক, মানে আমরা বলতে পারি কার্সার বা অন্য যে কোনো এরকম এআই এডিটর যদি ইউজ করি, সেখানে আমাদের টাইম লাইন মানে 100 দিন যেটা কাজ সেটা আমাদের আরামসে, খুব বেশি হলে আমরা 50 থেকে 60 দিনের মধ্যে করে ফেলতে পারবো। অনেকটাই সময় আমাদের বেঁচে যাবে আর কি। এটা অ্যাভারেজ আমি বললাম, মানে কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেকটা ফাস্ট হবে, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা স্লো হবে, তো আমি ওটা অন অ্যাভারেজ বললাম আর কি।
100 দিনের কাজটা আমরা 50 থেকে 60 দিনে করে দিতে পারবো। মানে অ্যাভারেজ 30% থেকে 40% আমাদের কাজ আর কি রিডিউস হয়ে যাবে, যেটা কার্সার আমাদেরকে করে দিতে পারবে। এখানে আমি ম্যানুয়ালি কোনো কিছু কোড করছি না, বাট যখন আমরা কোনো প্রজেক্ট করব সেই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যানুয়ালিও কিছু কোড করতে হবে বা করা উচিত। এটা আমি জাস্ট দেখাচ্ছি যে কার্সারে আমরা না টাচ করেও, কোনো এক লাইন সিঙ্গেল লাইন অফ কোড না লিখেও আমরা কিভাবে কার্সার ইউজ করে একটা কমপ্লিট স্ক্র্যাচ থেকে প্রজেক্ট বিল্ড আপ করতে পারি, আর সেটাকে রান করিয়ে আমরা দেখব যে কার্সার কতটা ঠিকঠাক, আমাদের যদি মানে কার্সারের হেল্প নিই সেটা ঠিকঠাক কতটা কি করতে পারছে সেই জিনিসটা দেখানোর জন্য এখানে আমি কোনো রকম কোড লিখছি না। কার্সারের থ্রু যা করছি কার্সারের থ্রু করছি, আর লাস্টে আমরা দেখব আউটপুট আমাদের কি আসছে। এখানে ও কি ক্রিয়েট করেছে একবার দেখে নেব। কি ফিচার্স, টিম ক্রাড হয়ে গেছে, রোল অনারশিপ হয়ে গেছে, কারেন্ট স্ট্যাটাস এটা, অ্যাভেলেবেল এপিআই এন্ডপয়েন্টস ঠিক আছে। নেক্সট স্টেপ টেস্ট করতে পারি 2, কন্টিনিউ উইথ ইউজার ম্যানেজমেন্ট, ইউজার কন্ট্রোলার, প্রোফাইল ম্যানেজমেন্ট, ওকে। স্কিপ 1, skip 1, go for others, step by step। ও যে পয়েন্ট করে আমাকে দেখিয়েছে 1 2 3 4 করে, আরে সেগুলোর জন্য আমি বলে দিলাম যে 1 নম্বরটা টেস্টের জন্য দেখাচ্ছে, তো ওটা স্কিপ করে বাকিগুলো কন্টিনিউ করার জন্য, তো সেই জন্য দেখা যাক। সেটাই শুরু করেছে। পারফেক্ট, লেটস কন্টিনিউ উইথ দ্য রিমেইনিং স্টেপস। আই উইল স্টার্ট উইথ ইউজার ম্যানেজমেন্ট, ইউজার কন্ট্রোলার, ইউজার ম্যানেজমেন্টের আমাদের কোড শুরু হয়ে গেছে। আচ্ছা, ও টেস্ট টিম ক্রিয়েট করেছে, টিমের আমরা কন্ট্রোলারটা একবার চেক করে নেবো। ওকে, তো টিম কন্ট্রোলার ও এখন লাস্টে ক্রিয়েট করলো, যেহেতু আমরা ওকে আগেই বলে দিয়েছিলাম যে ট্রাই ক্যাচ ইউজ করার জন্য, ও কিন্তু টিম কন্ট্রোলার যখন কাজ করছে কিন্তু ট্রাই ক্যাচে প্রপারভাবে ইউজ করেছে। মানে ওকে যেই রকমভাবে গাইড করে দেওয়া হবে কিন্তু সেই রকমভাবেই গাইড ফলো করছে, আর যেখানে যেটা ক্রিয়েট করা দরকার সেরকমভাবেই ক্রিয়েট করছে। মানে কন্ট্রোলারের ভেতর কন্ট্রোলার এটা না যে ওখানে ও যেখানে সেখানে একটা ফাইল ক্রিয়েট করে দেবে। তো আমরা প্রম্পট যেটা করছি, প্রম্পট যত ডিটেলসে যত ভালোভাবে ওকে দিয়ে বোঝাতে পারবো যে আমার এই রিকোয়ারমেন্টটা চাই, অ্যাকচুয়াল এই রিকোয়ারমেন্টটা, মানে স্পেসিফিক রিকোয়ারমেন্ট দিতে পারবো ডিটেলসে, তো ও সেই রকম স্পেসিফিকভাবেই আমাদেরকে তত ভালোভাবে আর কি আউটপুটটা দিতে পারবে। চেঞ্জ পাসওয়ার্ড রিকোয়েস্টের হয়েছে, ইউজার রিসোর্স এটা হয়ে গেল। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আমি লারাভেলের একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, মানে কার্সার দিয়ে নয়, এমনি কার্সার দিয়ে তো আমি বানিয়ে দেখাচ্ছি, বাট লারাভেলের উপর একটা কমপ্লিট টিউটোরিয়াল আমি নিয়ে আসবো যে লারাভেল কীভাবে শিখতে হয়। এখানে এপিআই গুলো পরপর একটা করে ক্রিয়েট করছে, এখানে কিন্তু অ্যাড করতে থাকছে। টাস্কের জন্য হয়েছে, ইউজার্সের জন্য হয়েছে, প্রোফাইল ম্যানেজমেন্টের জন্য হয়েছে, ড্যাশবোর্ডের জন্য হচ্ছে। এবার টেস্ট ইউজারের জন্য একটা এপিআই, টেস্টের জন্য একটা ফাইল বানাচ্ছে। এবারে আমরা ফ্রন্ট এন্ডের কাজ শুরু করছি।
এখানেও কি দিয়েছে, সেটা মডার্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রিয়াক্ট অর ভিউ উইথ এপিআই পারফেক্ট। ওকে, ফ্রন্ট এন্ড ক্রিয়েট করছে। ঠিক আছে, আমরা কোনো কোড করব না, আমরা জাস্ট স্টেপগুলো ফলো করবো আর দেখবো, জাস্ট রিভিউ করব ঠিকঠাক করছে কিনা কোড, বা কোডের আর্কিটেকচার ঠিকঠাক আছে কিনা, সেই জিনিসগুলো আমরা জাস্ট রিভিউ করব। যেখানে ফ্রন্ট এন্ড বলে একটা ক্রিয়েট করেছে এসআরসি বলে, এখানে তার মধ্যে ক্রিয়েট করছে। ওকে, দেখা যাক, ও রিয়্যাক্টে করছে তো রিয়্যাক্টে ওকে করতে দেওয়া যাক। দেখি ও রিয়্যাক্টে করার পর প্রজেক্টটা রান করায় কিভাবে, আউটপুটটাই কিভাবে আসে, দেখা যাক কি আউটপুট আসে আমাদের। আচ্ছা, ওকে আমরা রিয়্যাক্টে করতে বারণ করছি, বলবো যে লারাভেলে ব্লেড দিয়ে করতে। ফ্রন্ট এন্ড should be using blade, not any JS framework. ওকে, আর রিয়্যাক্টের জন্য আমরা আলাদাভাবে রিয়্যাক্ট এপিআই হিসেবে আমরা ইউজ করব লারাভেল, আর ফ্রন্ট এন্ড হিসেবে ইউজ করব রিয়্যাক্ট। তো সেই রকম আমি অন্য একটা প্রজেক্ট নিয়ে আসবো, তো এই জন্য আমি এখন এটা বারণ করে দিলাম কার্সারকে, যে না আমাদের এখন রিয়্যাক্ট করার দরকার নেই। তো ডিলিট করছে ফ্রন্ট এন্ড ফোল্ডারটা, দেখা যাক। কোনো কারণে ডিলিট করতে পারেনি। না, ডিলিট হয়ে গেছে। অনেকগুলো ফোল্ডারে ছিল বলে হয়তো টাইম লাগছিল। ড্যাশবোর্ড কন্ট্রোলার, ওকে। আচ্ছা, আমাদের লগ ইন সেট পর আমরা এখনো একবারও চেক করিনি আমাদের টেলওয়াইন্ড সেট পর বা লগ ইন সেট পর আমরা কিন্তু ফ্রন্ট এন্ডটা একবারও ভিজিট করিনি। তো ফ্রন্ট এন্ডটা একবার ভিজিট করে দেখবো। আচ্ছা, রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর এইটাই আছে, এখানে লগ ইন রেজিস্টার চলে এসছে। লগ ইনে ক্লিক করলে কি আসছে? এরর আসছে কিছু একটা, npm রান dev টার্মিনালে রান করাতে বলছে। ঠিক আছে, ও আগে কোড ক্রিয়েট করুক, তারপর আমরা এখানে আসবে এসে দেখবো। ওকে, তো ক্রিয়েট করছে।
আচ্ছা, ওয়েবের জন্য কিন্তু আলাদা করে ক্রিয়েট করছে। আগে যেগুলো ক্রিয়েট করেছিল সেগুলো সব কিন্তু এপিআই এর মধ্যে, যেহেতু ফ্রন্ট এন্ডটা জেএস ফ্রেমওয়ার্কে করতে চেয়েছিল। এখন ওই জন্য যেহেতু আমি লারাভেল ব্লেড দিয়ে করতে বলেছি, তো সেই জন্য ওয়েবের জন্য আলাদা করে ওয়েবের মধ্যে সমস্ত কিছু ক্রিয়েট করছে। এখানে আমরা যদি দেখি, তো মানে কত সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করছে। এইচটিটিপির মধ্যে ওয়েব বলে, তার মধ্যে তার কন্ট্রোলারগুলো, প্রজেক্ট কন্ট্রোলার, টাস্ক কন্ট্রোলার, টিম কন্ট্রোলার, খুব সুন্দরভাবে আর্কিটেকচারটাকে মেনটেন করছে। যেমন টিম কন্ট্রোলার, টাস্ক কন্ট্রোলার, প্রজেক্ট কন্ট্রোলার। অনেকেই রয়েছে যে এই জিনিসগুলো অনেকে মেনটেন করে না, বা এখানে যেরকম ওইখানে যেমন কমেন্টিংগুলো করে রেখেছে যে ডিসপ্লে দ্য স্পেসিফাইড প্রজেক্ট বলে, মানে যেগুলো আমরা ডিটেলস পেজ ভিউয়ের জন্য যেটা করি, ঠিক আছে। যেমন ইন্ডেক্সের জন্য এখানে যদি দেখি, এখানে দিয়েছে ডিসপ্লে লিস্টিং অফ প্রজেক্টস বলে, এটা ইন্ডেক্সের জন্য দেখাচ্ছে। অ্যাপ ডট ব্লেডে চেঞ্জ করেছে, চেঞ্জ করার পর এখানে আমরা দেখব কি আসছে। এরর তো আসবে কিছু না কিছু, সেই নিয়ে আমাদের ভয় পেয়ে লাভ নেই। এরর আসলে কার্সারই ফিক্স করবে। নোটটা ইনস্টল হোক। কার্সার প্রজেক্টসের জন্য ইন্ডেক্স তৈরি করেছে, প্রজেক্টের ক্রিয়েটের ফাইল তৈরি করে ফেলেছে। ভিউজের মধ্যে যদি দেখি, লেআউটস আছে, প্রজেক্টস ক্রিয়েট করেছে, ড্যাশবোর্ড আছে, ওয়েলকাম বলে রয়েছে। হ্যাঁ, কার্সার কি কি ফাইল ক্রিয়েট করেছে? এপিআই ডকুমেন্টেশনের জন্য একটা বানিয়েছে ফাইল, যেখানে মেনশন করা রয়েছে অভাবের প্রোডাক্টস যে কম্পেনসেশন প্রজেক্ট ম্যানেজমেন্ট বলে। এখানে এখানে আমরা যদি দেখি, এখানে বেস ইউআরএল, এপিআই এন্ড পয়েন্ট ইউআরএল, এটা অথেন্টিকেশনের জন্য কি রয়েছে, ব্যারিয়ার টোকেন, জেডাব্লিউটি টোকেন, এরর রেসপন্স, এটা আসবে এন্ড পয়েন্টস অথেন্টিকেশনে, এপিআই ইউজার এটা রিটার্ন করবে, লিস্ট প্রজেক্ট এরকম, স্ট্যাটাস, কোয়ারি প্যারামিটার, স্ট্যাটাস, সার্চ, সর্ট বাই, সর্ট অর্ডার, এগুলো রয়েছে। রেসপন্স এরকম আসবে, ক্রিয়েট প্রজেক্ট, মানে এখানে সমস্ত আমাদের এপিআই ডকুমেন্টেশন এটা দিয়ে দিয়েছে। Your project management system is now complete and ready for production user. কার্সার কিন্তু এপিআই গুলো ক্রিয়েট করে দিয়ে বলছিল যে ইউর প্রজেক্ট ইজ কমপ্লিট। আমি জাস্ট বললাম যে ইউ মিসড ফ্রন্ট এন্ড ব্লেড ইউআই, তো এবার কিন্তু ফ্রন্ট এন্ডের ব্লেড ইউআই গুলো ক্রিয়েট করছে। দেখা যাক। আমরা ভিউজের মধ্যে যাব। এটা কিন্তু যে কোনো এআই এরকম ভুলভাল কিছু জিনিস করে থাকে, তো সেই জন্য আরও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কি ঠিকঠাক কাজ করছে কি করছে না। যেমন এখানে এই যে পার্টটা, ওই জন্য আমরা এআই এডিটার হোক বা চ্যাট জিপিটি হোক বা যেই হোক, আমরা কমপ্লিটলি মানে ব্লাইন্ডলি একদম চোখ বুজে ভরসা করব না যে এআই জেনারেট করছে বা এআই করেছে মানে সব ঠিকঠাক রয়েছে।
আমরা জানি না এখনো ও ঠিকঠাক সমস্ত কিছু মানে ইউআইটা জেনারেট করছে, কেমন ইউআই হবে না হবে আমরা জানি না। তো সেই ইউআইটাকে এটা ক্রিয়েট হয়ে যাক, তো যখন আমরা প্রজেক্টটা ফ্রন্ট এন্ড থেকে ব্রাউজ করে দেখব, তো সেই জিনিসটা দেখবো, যদি পছন্দ না হয় তো আবার সেই ক্ষেত্রে ইউআইটা আমাদেরকে চেঞ্জ করাতে হবে কার্সার দিয়েই। কার্সার এখানে প্রজেক্টসের জন্য ক্রিয়েট, এডিট, ইন্ডেক্স, শো, 4টে ফাইল ক্রিয়েট করেছে। এখন টাস্কের জন্য ক্রিয়েট করছে। কার্সার যা কিছু করছে এখানে কিন্তু মেনশন করে দেয়, যেমন এখানে লিখে দিয়েছে নাও লেট মি ক্রিয়েট দ্য টাস্ক শো ভিউ। এর আগে যেমন লিখেছে নাও লেট মি ক্রিয়েট দ্য টাস্ক ইন্ডেক্স ভিউ। ইন্ডেক্সটা হচ্ছে লিস্টিং এর জন্য, শোটা হচ্ছে ডিটেলস পেজের জন্য। আর ক্রিয়েটটা এখানে যদি আমরা প্রজেক্টটা দেখি, হ্যাঁ ক্রিয়েটটা হচ্ছে ক্রিয়েট পেজের জন্য, এডিট পেজের জন্য, ইন্ডেক্সটা লিস্টিং পেজ, আর শোটা হচ্ছে ভিউ পেজ মানে ডিটেলস পেজ। তো প্রতিটার জন্যই সম্ভবত 4টে করে ফাইল ক্রিয়েট করবে, ইন্ডেক্সের জন্য, লিস্টিংয়ের জন্য একটা, ভিউয়ের জন্য একটা, এডিট আর ক্রিয়েটের জন্য আলাদা আলাদা। কার্সার একটার পর একটা মডিউল ধরে ধরে ক্রিয়েট, ইন্ডেক্স, লিস্টিং এইসব জিনিসগুলো করে যাচ্ছে। ক্রিয়েট হয়ে যাক, আমাদের ইউআই এন্ডে যখন চেক করবো তো তখন যদি দেখি আমাদের পছন্দ হচ্ছে না তো আমরা আবার চেঞ্জ করাবো। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, যার জন্য আমি মাঝে কিছুটা স্টপ করে দিয়েছিলাম। স্টপ করে দিয়ে কিছু যে মডিউল বাকি ছিল যেরকমভাবে আমরা করছিলাম তো সেরকমভাবে স্টেপ ওয়াইজ আমি করে গেছি। তো আমি ম্যানুয়ালি কোনো রকম কোড লিখিনি, তো সেই ক্ষেত্রে আমরা একবার জাস্ট কোডের ওভারভিউটা নিয়ে নেব। কনসোলে এখানে কমান্ডে এতগুলো ফাইল রয়েছে, এইচটিটিপি কন্ট্রোলারে ওয়েবের মধ্যে ক্রিয়েট করেছে এগুলো, অ্যাক্টিভিটি এখানেও রয়েছে, কন্ট্রোলার্সের এখানে রিকোয়েস্টে যদি দেখি রিকোয়েস্টে এত কোড ফাইল ক্রিয়েট করেছে, রিসোর্সে এত ফাইল, মডেলস যেগুলো ছিল পলিসিসে কিছু ক্রিয়েট করেছে। ওকে, সো লেআউট রয়েছে, অ্যাডমিন এরিয়াতে কি ক্রিয়েট করেছে, অ্যাডমিন এরিয়াতে ফাইল ক্রিয়েট করেছে, প্রজেক্ট প্রোফাইল আছে, প্রজেক্টস আছে, টাস্ক আছে, টিমস আছে, ড্যাশবোর্ড আছে, তো সমস্ত ক্রিয়েট করেছে। এটা ক্রিয়েট করার পর আমরা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমি আগে টোটাল একটা ওভারভিউ যেটা ক্রিয়েট করেছে সেটার একটা ওভারভিউ আমি জিজ্ঞেস করে নেব। এটা যদি আমরা কোনো এক্সিস্টিং প্রজেক্টও কখনো আমি ইম্পোর্ট করে এখানে কার্সারকে জিজ্ঞেস করি যে এই প্রজেক্টের কী কী ফিচার্স রয়েছে আর ওভারভিউ কী, কার্সার কিন্তু দিয়ে দেবে। সেটাই দেখাচ্ছে যদি আমাদের এটা এক্সিস্টিং প্রজেক্ট হতো, আমি কিছুই জানি না, সেই তখন আমি জানতে চাইছি প্রজেক্টের ব্যাপারে, তো সেক্ষেত্রে আমি জাস্ট এটাও যদি আস্ক করি কার্সারকে যে কীভাবে মানে এর ওভারভিউ কী আছে, কী কী ফিচার্স আছে, কার্সার কিন্তু আমাদেরকে লিস্ট দিয়ে দেবে। গিভ মি প্রজেক্ট ওভারভিউ অ্যান্ড ফিচার লিস্ট।
তো কার্সার আমাদেরকে দেখবো আমাদের যে প্রজেক্টের রিকোয়ারমেন্ট ছিল সেটাই আসার কথা, তো সেই জিনিসটা দিতে পারে কিনা। কার্সর আমাদের এখন পুরো প্রজেক্টটাকে রিড করছে কোথায় কি ফাইল রয়েছে, কি ফিচার্স রয়েছে, ডেটাবেসের মডেল কি আছে, কন্ট্রোলার কি কি আছে, পুরো প্রজেক্টটাকে রিড করে আমাদেরকে ওভারভিউ আর ফিচার লিস্টটা দেবে। এখানে দেওয়া শুরু করেছে বেসড অন মাই কম্পেনসেসিভ অ্যানালিসিস বলে প্রোটাক্স কোডবেস বলে দিয়েছে, প্রোটাক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে দিয়েছে, বা project overview. Protaxt is a comprehensive project management application built with Laravel backend and React frontend. It provides a modern features rich platform and managing project access teams collaboration with role based access control ঠিকইটাকে দিয়েছে, রিয়েল টাইম অ্যাক্টিভিটি ট্র্যাকিং, আর্কিটেকচার দিয়ে দিয়েছে প্রজেক্টের কি আর্কিটেকচার রয়েছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, ডেটাবেস, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাক্টিভিটি লগিং। কোর ফিচার্সের মধ্যে কি কি আছে, অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, ইউজার রেজিস্ট্রেশন, লগ ইন, রোল বেসড অ্যাক্সেস, অ্যাডমিন, প্রজেক্ট ম্যানেজার, টিম মেম্বার, ভিউয়ার, গ্র্যানুলার পারমিশন রয়েছে, 25+ পারমিশনস রয়েছে, পাসওয়ার্ড রিসেট রয়েছে, প্রোফাইল ম্যানেজমেন্ট আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টে কী কী আছে এখানে দিয়েছে, আর যে মডিউলগুলো রয়েছে সেই লিস্টিংটা দিয়েছে। প্রজেক্ট ম্যানেজমেন্টে কী কী রয়েছে এখানে দিয়েছে, টাস্ক ম্যানেজমেন্টে কী কী আছে দিয়েছে, টিম ম্যানেজমেন্টে কী কী আছে দিয়েছে, ক্যানভান অ্যান্ড বোর্ড সিস্টেমে কী কী আছে দিয়েছে, ড্যাশবোর্ড অ্যানালিটিক্সে কী কী আছে, অ্যাক্টিভিটি লগিং অ্যান্ড অডিট ট্রায়ালে কী কী আছে দিয়েছে, সিকিউরিটি ফিচার্সে কী কী আছে দিয়েছে, এপিআই ফিচার্স কী কী আছে, ইউজার ইন্টারফেসে, ডেটা ম্যানেজমেন্ট, ডেটাবেস স্কিমা কী আছে দিয়েছে, ডিফল্ট ইউজার্স সেগুলো দিয়েছে, টেকনিক্যাল ফিচার্স কী কী রয়েছে দিয়েছে, অ্যাভেলেবেল রাউটস দিয়েছে, কি স্ট্রেংথ দিয়েছে। এখানে লাস্টে কি লিখেছে, প্রোটাক্স ইজ এ প্রফেশনাল গ্রেড প্রজেক্ট ম্যানেজমেন্ট সলিউশন সুইটেবল ফর টিমস অফ এনি সাইজ from small startup to large enterprises with the flexibility to adapt to various workflow requirements. তো আমরা যে প্রজেক্ট আমাদের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা দেখছি সমস্ত ফিচার্সগুলোই হয়েছে। এবার আমরা কি তৈরি করলাম সেটা ফ্রন্ট এন্ডে গিয়ে ব্রাউজারে গিয়ে দেখব। আমি প্রথমে এটাকে লগ আউট করে নিচ্ছি, লগ ইন করেছিলাম। ল্যান্ডিং পেজ থেকে আমি যদি দেখি, হ্যাঁ একটা ওয়েলকাম পেজ বানিয়ে দিয়েছে, যেরকম প্রতিটা অ্যাপ্লিকেশানের জন্য থাকা দরকার সেরকম একটা ল্যান্ডিং পেজ রয়েছে, যেখানে এখানে ফিচার্স, সলিউশন, প্রাইসিং, অ্যাবাউট বলে রয়েছে। ফিচার্সে যদি ক্লিক করি কী কী ফিচার্স আছে এখানে আমাদেরকে দেখাচ্ছে। প্রথম থেকে স্ক্রল করে দেখছি এখানে ইউআই থেকে কোড, ডেটাবেস, টেস্ট সমস্ত কিছু কিন্তু আমরা কার্সার দিয়ে করেছি, তো সেটার ক্ষেত্রে একবার দেখে নেব। ল্যান্ডিং পেজ খুব সুন্দর হয়েছে। এখান থেকে আমি যদি সাইন ইনে ক্লিক করি, সাইন ইন পেজ খুব সুন্দর হয়েছে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ক্রিয়েট অ্যাকাউন্ট আমাদের ঠিকঠাক রয়েছে। সাইন ইন আমি ব্যাক করছি। সাইন ইনে যদি এমনি ব্ল্যাঙ্ক ক্লিক করি এখানে ভ্যালিডেশান আছে, ফরগেট পাসওয়ার্ডও আছে। ওকে, তো আমি এখানে লগ ইন করছি অ্যাডমিন হিসাবে। লগ ইন করার পর আমরা চলে এসেছি ড্যাশবোর্ড প্যানেল। এটা অ্যাডমিন ইউজার হিসেবে আমি লগ ইন করেছি, আমাদের যেহেতু রোল বেসড লগ ইন রয়েছে তো আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করেছি। তো তার জন্য এখানে মেনুতে কী হচ্ছে, ড্যাশবোর্ড, প্রজেক্ট, টাস্ক, টিমস, অ্যাক্টিভিটি, অ্যাডমিন। ড্যাশবোর্ড অ্যানালিটিক্স, গ্লোবাল অ্যানালিটিক্স এখানে ছিল। এখানে গ্রাফ দেখাচ্ছে টাস্ক কমপ্লিট কত রয়েছে, ডান 2টো, টু ডু 4, ইন প্রোগ্রেস 3, রিভিউতে 2টো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইওর স্ট্যাটিস্টিক বলে এখানে দেখাচ্ছে রিসেন্ট প্রজেক্ট, রিসেন্ট টাস্ক, আপকামিং ডেডলাইন্স দেখাচ্ছে। এরপর আমরা প্রজেক্টসে যদি চলে যাই, প্রজেক্টসের মধ্যে এখানে প্রজেক্ট লিস্টটা দেখাচ্ছে, সমস্ত প্রজেক্ট লিস্ট, এতে টিম মেম্বার কারা কারা আছে সেইগুলো দেখাচ্ছে, 2জন টিম মেম্বার আছে।
এখানে দুজন টিম মেম্বার আছে, কোন প্রজেক্টে কতজন করে কাজ করছে সেটা আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বাই অ্যাডমিন ইউজার, বাই অ্যাডমিন ইউজার, বাই মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটা বাই প্রজেক্ট ম্যানেজার। ওকে, তো এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো অ্যাক্টিভ, কমপ্লিটেড, আর্কাইভড সেটা হিসাবে। নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। ওকে, সেখানে প্রজেক্ট ক্রিয়েট করতে পারো, প্রজেক্ট নেম, ডেসক্রিপশন, প্রজেক্ট কালার, স্ট্যাটাস, স্টার্ট ডেট, ডিউ ডেট। ঠিক আছে, এখান থেকে ফিল্টার করতে পারবো অ্যাক্টিভ, কমপ্লিট, আর্কাইভড, সব ঠিক আছে। প্রজেক্টের এখানে যদি ক্লিক করি, প্রজেক্টের ডিটেলস দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা কমপ্লিটেড টাস্ক রয়েছে, তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টটা যদি ওপেন করি আমি এই প্রজেক্টটা, এখানে প্রবলেম আছে, কিছু একটা এরর খাচ্ছে, দেখতে হবে। ওয়েবসাইট রিডিজাইন, টেস্ট অ্যাক্টিভিটি লগ প্রজেক্ট, টেস্ট অ্যাক্টিভিটি লগ প্রজেক্টে আমরা ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বোর্ড আছে, আবার প্রজেক্টের ডিটেলসে গেলে এখানে কিন্তু আবার একটা দেখাচ্ছে কি টোটাল টাস্ক কমপ্লিটেড, ইন প্রোগ্রেস, মেম্বার্স। এটা ক্যানভান বোর্ড দেখাচ্ছে আমাদেরকে, টু ডু, ইন প্রোগ্রেস, রিভিউ, ডান। এখানে টিমস, টিমে যদি যাই, এখানে টিমে কে কে কাজ করছে সেটা দেখাচ্ছে। ইনভাইট মেম্বার করতে পারি আমরা, মেম্বার হিসেবে ইনভাইট করতে পারি, কি রোল দেবো সেটাও দিতে পারি। সেটিংসে যদি যাই, সেটিংসে এখানে প্রজেক্ট নেম, স্ট্যাটাস, স্টার্ট ডেট, ডিউ ডেট, ড্র্যাগ জোন কি কি থাকছে, ডিলিট প্রজেক্ট করতে পারি, দিস অ্যাকশন ক্যান নট বি আনডান। ওকে, বোর্ডে যদি যাই, এখান থেকে কানম্যান বোর্ড রয়েছে, টু ডু অ্যাকশন, এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ভিউ ফুল বোর্ড যদি করি, হ্যাঁ এখান থেকে আমরা ড্র্যাগ করতে পারি, এই যে আমাদেরকে ড্র্যাগের অপশান দিচ্ছে, এই যে ড্র্যাগের অপশান দিচ্ছে, ভালো। আমরা এখান থেকে নতুন অ্যাড করতে পারি। নতুন কলামও আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা কলাম বলে একটা টেবিল বানিয়েছিলাম, মডেল মডেল যে বানিয়েছিলাম, অ্যাড কলাম করে নতুন একটা কলামের এখানে নাম দিতে পারি। এখানে যেমন ডান, রিভিউ এগুলো রয়েছে সেই রকম। টু ডু, ইন প্রোগ্রেস, রিভিউ, ডান, ড্র্যাগ করে আমরা স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। ব্যাক টু প্রজেক্ট করি আমি, টাস্কে চলে যাবো আমরা। আচ্ছা, টাস্কের মধ্যে গেলে এখানে কিন্তু টেস্ট টাস্ক, অ্যাক্টিভিটি লোক, এখানে যে টাস্কগুলো রয়েছে সেই অনুযায়ী দেখতে পাবো। অল, টু ডু, ইন প্রোগ্রেস, কোন স্ট্যাটাস কী রয়েছে সেই অনুযায়ী, কোন প্রজেক্টের সেটাও দেখতে পারি। ফিল্টার করে প্রায়োরিটিস ওয়াইজও দেখতে পারি। এখানেও দেখাচ্ছে ইন প্রোগ্রেস, আর্জেন্ট, ভিউ, টু ডু, হাই, স্ট্যাটাস মানে কি রয়েছে। এটাকে ভিউ করার হলে এখান থেকে ভিউ করে ডিটেলস দেখতে পারি। ডেসক্রিপশানে সেরকম কিছু নেই, টাস্ক এই রয়েছে। ভিউ প্রজেক্ট করলে আবার প্রজেক্টে চলে যাব। টাস্ক লিস্ট, এটা টাস্কগুলো দেখাচ্ছে। টিমসে যদি যাই, এখানে টিমস, নিউ টিম বানাতে চাইলে সেখান থেকে বানাতে পারি। টিম নেম, ডেসক্রিপশান, টিম কালার কী হবে দিয়ে এখানে একটা টিম বানাতে পারি আমরা। অ্যাক্টিভিটিতে যদি যাই, অ্যাক্টিভিটিতে কিছু একটা প্রবলেম রয়েছে। অ্যাডমিনে যদি যাই, এখানে এখান থেকে ইউজার ম্যানেজমেন্টটা হচ্ছে অ্যাডমিন, প্রজেক্ট ম্যানেজারের প্রোফাইল যদি ভিউ করি, প্রজেক্ট ম্যানেজারের প্রোফাইল ভিউ করলে এখানে প্রজেক্ট ম্যানেজার যার কমপ্লিট ডিটেলস দেখাচ্ছে। অন প্রজেক্ট ম্যানেজার দুটো প্রজেক্ট ক্রিয়েট করেছে, মেম্বার প্রজেক্ট একটা, অ্যাসাইন্ড 0, কমপ্লিটেড, অন, রিসেন্ট প্রজেক্ট, এই দুটো অন প্রজেক্ট মানে ম্যানেজার ক্রিয়েট করেছে, এটা মেম্বার প্রজেক্ট হিসেবে নিচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েটেড, লাস্ট, রোলস, ইমেল ভেরিফিকেশান হয়নি, মানে এন্টারপ্রাইজ লেভেলের যা কিছু সেগুলো এখান থেকে করা যাচ্ছে, সমস্তটাই এখানে রয়েছে।
সেটিংসে যদি যাই, সেটিংসে প্রবলেম আছে একটু। 312101 ভিউ এখান থেকে ডিলিট করতে পারবো। তো আমরা কয়েক ঘন্টার মধ্যে এটা দেখালাম। এটা কত টাইম লেগেছে? সম্ভবত 2 থেকে 3 ঘন্টা। 2-3 ঘন্টার মধ্যে আমরা একটা এরকম কমপ্লিট এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট ম্যানেজমেন্টের পুরো একটা অ্যাপ্লিকেশান বানালাম, যেটা কার্সার দিয়ে এআই এর থ্রু, আমরা ম্যানুয়াল কোনো রকম কোড করিনি। তো এরকমভাবে আমরা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারি। এটা যদি আরেকটু টাইম নিয়ে স্টেপ বাই স্টেপ ভালোভাবে করা যায়, তো এটা আরও পারফরমেন্স কার্সার আরও বেটার কিছু আমাদেরকে আউটপুট দেবে, আরও ভালো কিছু আমরা বানাতে পারবো। তো এখানে এখনও কিছু বাগ রয়েছে, যেই বাগগুলো আমরা কার্সারকে দিয়ে ফিক্স করাতে পারি। আশা করছি সবার এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো পারলে সবাই এটাকে স্কিপ না করে দেখো, তো কীভাবে কার্সার একটার পর একটা কাজ করছে, কীভাবে প্রম্পটিংগুলো হচ্ছে, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে। আর যদি এই প্রজেক্টের কোড কারো লাগে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তো আমি তাদেরকে ডিএম করে দেবো বা মেল করে দেবো। আমাকে অবশ্যই জানিও পরবর্তী ক্ষেত্রে তোমাদের কী ধরনের টিউটোরিয়াল চাই বা কী ভিডিও চাই, সেই নিয়েও আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো। তো সেই রিলেটেডই আমি ভিডিও বা টিউটোরিয়াল তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।